হওয়া মুশকিল। দেখি আমাকে ফোনটা দাও তো আমার। এটা থেকে বৃষ্ণিতে খুলেছো নাকি এমনি খোলা আছে? পিন দিস কমেন্ট আছে তো। তুমি বৃষ্ণি থেকে খুলে আছো। বৃষ্ণি থেকে না আর লাইভটা মাল্টিপল ফোন ডিভাইস চালিও না, একটা ছেড়ে দাও। হ্যাঁ তোমারটাই দেখো। আমি এখানে একটুখানি নেটটা অফ করছি। ডিসকানেক্টেড হচ্ছে, হ্যাঁ। এখন ঠিক থাকলে একটুখানি আমাকে কমেন্ট করো। তাহলে আমি স্টার্ট করব। নেটওয়ার্কে ইস্যু হতে পারে, গ্লিচ মাঝে মাঝে হতেই পারে, করার নেই। অল্পই জিনিস দেখাবো, যদি ঠিক থাকে আমাকে একটু কমেন্ট করো। তুমি একটু দেখো, আমি ফটাফট দেখানো স্টার্ট করি, না হলে মানে আবার ওই মাঝে মাঝে বাফারিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আমি দেখানো না স্টার্ট করছি। যেই নেকলেসটা আমি পরে আছি, আচ্ছা আমি প্রোডাক্ট ইন্ট্রো এগুলো আবার যদি প্রিভিয়াস লাইভটা ডিলিট করে দিই তাহলে আমি এখানে লাইভে বলতে দেখাতে মানে বলে দেবো। ঠিক আছে, যেই নেকলেসটা পরে আছি, নেকলেসটার ফিনিশটা অসাধারণ, খুবই সুন্দর। মানে গলায় যখন পরছিলাম একদম সত্যিই সোনা লাগছিল। প্রাইসটাও ভীষণ রিজনেবল। একটু দেখো, যারা ব্রাইডাল হালকার মধ্যে চোকার প্যাটার্নে নেকলেস নিয়েছো বা কোনো নেকলেস আরেকটা পরতে চাইছো বা বিয়ের আশেপাশে অন্য অনুষ্ঠানে, আর যারা বিয়ে বাড়ি যাচ্ছ তারা তো আছোই, সবাই মানে এই নেকলেসটা নিতে পারবে। ভীষণ লাইট আর বাজেট ফ্রেন্ডলি। প্রাইস আছে 1400। এই পাতের কাজ এগুলো খুবই সূক্ষ্ম, আর এখানে এরকম ফ্লোরাল আর মিনেকারি। ঠিক আছে, জানো আমাদের স্টোনে কাজ হয় না, এক্সেপ্ট হচ্ছে ওই সাবেকি কালেকশন গুলো ছাড়া। ব্যানার্জি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওগুলো ছাড়া আমাদের খুব একটা স্টোনে কোনো কাজ হয় না। এগুলো সব মিনেকারি আছে, ডার্ক মারুন কালারের মিনেকারি আছে, আর ইয়েলো গোল্ড ইউজড আছে মাঝে মাঝে। এখানে এই মিডিলটা ইয়েলো গোল্ড আছে। প্রাইস আছে 1400 যাচ্ছে নেকলেসটার প্রাইস। যেটা আমি পরে আছি, কতটা বুঝতে পারছো দেখো, ফ্লেক্সিবল একদম। যেরকম সোনার নেকলেসের ম্যাক্সিমাম টাইমে যে একটা কভারেজ হয়, সেরকমই একটা গতানুগতিক প্যাটার্নে কিন্তু খুব সুন্দর দেখতে ডিজাইনার কালেকশন রয়েছে। প্রাইস আছে 1400। আর এটা যাচ্ছে ইয়ারপিসটা, ভিডিও করলে কর, এটা যাচ্ছে ইয়ারপিসটা। ঠিক আছে, এই টিউলিপ প্যাটার্নে হচ্ছে, এখানটায় কানেরটা রয়েছে। ইয়ারপিসটা এরকম কভারেজে যাবে, সুন্দর লাগবে। এটার সঙ্গে ইয়ারপিসটা পরলেই মানে হয়ে যাবে। আমি ফুল কানটা সবসময় পরে বসি, কারণ লাইফের মিডিলে ফুল কানটা না একটু পরতে অসুবিধা হয়। স্পেশালি এই কানটা একটুখানি আয়নায় দেখে পরলে আমার সুবিধা হয়। হ্যালো ম্যাম, আজকে ক্রাউন চোকার দেখাবে? ক্রাউন চোকার না গো, ক্রাউন চোকার আজকে নেই। আজকে না অল্প কিছু কালেকশন দেখাচ্ছি। মপচেন আছে, একটা গিনির লং সেট দেখাবো, হাঁসুলি প্যাটার্নের নেকলেস দেখাবো, ছোট্ট টাইসেট দেখাবো, লকেট দেখাবো, খুব সুন্দর একটা চোকার আছে, একটা ছোট্ট নেকলেস সেট আছে, আর এটা দেখাচ্ছি সীতাহার আজকে যেটা পরে আছি ওটাই। আর বাকি এই জিনিসগুলো আছে, আর যদি কিছু থাকে আমি এই সব তো বক্সে দেখতে পাচ্ছি না, তাহলে দেখিয়ে দেবো। যা জিনিস দেখাচ্ছি সব 24 ক্যারেট গোল্ড প্লেটেড। প্রত্যেকটা জুয়েলারিতে থাকছে কিন্তু 2 ইয়ার্স কালার ওয়ারেন্টি, আর বেস মেটাল যেটা হচ্ছে পিওর কপার, সেই জন্য এত সূক্ষ্ম কাজ। আর এইরকম তোমরা একদম সোনার সাবস্টিটিউট হিসেবে তোমরা পড়তে পারবে। অবভিয়াসলি সোনা সোনাই হয়, তবে এগুলো তোমরা যখন 4টে সোনার মাঝখানে একটা পরবে বা সোনার একটা কোনো অন্য জুয়েলারির সঙ্গে পেয়ার করে পরবে, সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। 22 ক্যারেট হলমার্ক জুয়েলারির সঙ্গে এই কালার টোন একদম পারফেক্টলি হুবহু ম্যাচ করে যায়। প্রাইস যাচ্ছে 1400, 1400 যাচ্ছে এটার প্রাইস। আমি গলায় পরে আছি, দেখো খুবই সুন্দর নেকলেসের কভারেজটাও, আর বাজেটটাও মানে ফিনিশ ওয়াইজ আমি বলবো বাজেটটা খুবই মানে কম, বাজেট ফ্রেন্ডলি, প্রাইসটা কম, সেই হিসেবে ফিনিশের জন্যই আমাদের প্রাইসটা আপ ডাউন হয়। তো খুব সুন্দর এটা। প্রাইস আছে 1400। যাদের এই কভারেজে নেকলেস একটা চাইছো বাজেটের মধ্যে, 1500 এর মধ্যে কিন্তু এখন নেকলেস সত্যি আসে না, 1600 হয়ে যায়, চলে যায়। আমি দেখি একটুখানি মিডিয়াম কভারেজের নেকলেসগুলো 1600, 1650 এরকম থাকে, বা 1550। তো সেইখানে এটা 1400 আমি বলবো বেস্ট। আর ফিনিশটা খুবই সুন্দর, আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো ফিনিশটা ভীষণই সুন্দর। পাতের কাজ, নেটের কাজ ভীষণ ক্লিয়ার। ফ্লোরাল প্যাটার্ন, মিনেকারি, মিনেগুলো কিন্তু সোনাতে যে মিনেকারি হয় সেই অরিজিনাল মিনেকারি, এগুলো কোনো কালার নয়, তাই এগুলোর রং চলে যাবে, ওরকম ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রাইস আছে 1400। অনেকক্ষণ দেখালাম তোমাদেরকে, যাদের নেকলেস নেওয়ার আছে তারা এটা মাস্ট নিও এই কভারেজে।
খুব সুন্দর দেখতে। আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি কানটাও আমার খুব ভালো লেগেছে। কানের প্রাইসটা দেখি, প্রাইস 1200, কানের প্রাইস 1200 যেমন হয় মানে এটাই হয়, এটা কম বেশির কিছু ব্যাপার নেই, একটা স্ট্যান্ডার্ড আমাদের কান এরকমই প্রাইস থেকেই স্টার্টিং, এক্সেপ্ট ময়ূর একটু বেশি কস্টলি হয়। এটা যাচ্ছে কানটা, প্রাইস যাচ্ছে 1200। এটারও ফিনিশ খুবই ভালো, দেখতেই পাচ্ছ পাতের কাজ আর সাইডে এরকম করে মোটিভ আছে, একদম লাইট ওয়েট। কান বলে এরকম নয় যে খুব ভারী, সোনাতে তোমরা যেরকম ওয়েটটা ফিল করো সেরকমই ওয়েট আছে। একটা টাইচেন সম্ভবত আছে, আমি না খুললে ঠিক বুঝতে পারছি না যে ওটা লকেট চেন না টাইচেন, আমি দেখছি পরপর সব দেখিয়ে দিচ্ছি, কঙ্কনটাও দেখিয়ে দিচ্ছি। আমি যেগুলো পরে আছি ওগুলোই আগে দেখাচ্ছি। এই কানটা পরেই আছি, দেখো কভারেজ, আর কানটা সবাই নিতে পারো, সাইজটা খুবই সুন্দর, সবার কানেই ফিট হবে, মানে এটা না মাঝামাঝি সাইজের, ছোটর দিকে স্মল টু মিডিয়ামের দিকে সাইজটা, যাদের খুব ছোট কান তারাও নিতে পারো, আই থিঙ্ক এটা হয়ে যাবে, ছোট্টর মধ্যে খুব সুন্দর কানটা। আর মিডিয়াম, যারা খুব লম্বা কানের সাইজ মনে হচ্ছে জানো যে অনেকটা বড় লাগছে, তারা আমি শিওর নই, তাদের হয়তো এটা ছোট হতে পারে, না হলে কানের সাইজটা একদম পারফেক্ট, সবারই ঠিক হওয়ার কথা, ছোট্টর মধ্যে লাইট ওয়েট। আমি পরে আছি এতক্ষণ, বিশ্বাস করো একটুও ফিল হচ্ছে না যে আমি একটা ফুল কান পরে আছি। প্রাইস আছে 1200 যাচ্ছে এটার প্রাইস। ভীষণ সুন্দর দেখতে, ফিনিশও খুব ভালো, সোনার গয়নার সঙ্গে তোমরা বিয়েতে বা রিসেপশনে আরামসে এটা ক্যারি করতে পারো। এসিটা আবার একটু বাড়াও। আচ্ছা নেক্সট চলে আছে, আমি না যেগুলো পরে আছে ওগুলোই আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি অন্য কালেকশনে আসছি। সীতাহারটা দেখো, 2200 দিয়ে দেওয়া আছে। সীতাহারটা একটা মৎস্য কন্যা রয়েছে ভেতরে, ওটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। প্রাইস আছে 2000। এইটা যাচ্ছে সীতাহারটা, সীতাহারের মধ্যে রয়েছে এরকম একটা মৎস্যকন্যা মোটিভ, এটা হচ্ছে হেয়ার, আর এটা বডি এইভাবে এসেছে, আর বাকি এরকম ফ্লোরাল নেট মোটিভ দিয়ে বাকিটা ডিজাইনটা রয়েছে, নিচে রয়েছে এরকম ঝালর, আর বেল্টটা যাচ্ছে এরকম। প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000, ঠিক আছে। এটা যাচ্ছে মৎস্যকন্যা প্যাটার্নের সীতাহার, দেখে নাও, আমি প্যাটার্নটা এখানে দেখিয়ে দিচ্ছি, নেটের ওপরে কাজ, শাইনটা খুবই সুন্দর, এটারও ফিনিশ খুবই ভালো, দেখে নাও। প্রাইস আছে 2000 যাচ্ছে এটার প্রাইস। কভারেজ দেখতে পাচ্ছ এরকম কভারেজ থাকছে। আচ্ছা অনেকেই শপে এসে বলো যে সীতাহার আরো লং, যখনই তোমরা লেয়ার বাই লেয়ার একটা নেকলেস পরবে বা কিছু পরবে, ব্রাইডদেরকে বলছি, তখন কিন্তু অলরেডি নেমে যায়, মানে বোঝা যায় না ওটা, ব্রাইডরা ম্যাক্সিমাম টাইমই বসে থাকে, তো এটা যদি এর থেকে বড় হয় না তখন তোমাদের পেটের নিচে চলে গেলে লকেটটা মানে আর দেখা যাবে না, শাড়ির ভাঁজে চলে যাবে, তো একদম স্ট্যান্ডার্ড হাইট এগুলো তৈরি হয়, দাঁড়ালে মনে হবে যে একটু ছোট লাগছে। এক তো দেখো আমি একটু নিচে নামিয়ে পড়েছি, না হলে হবেও না, না হলে হচ্ছে তোমার নেকলেসটা যদি এই বেল্টের ওপর চাপে নেকলেসটা তখন মুড়ে যাবে বা উঠে যাবে, তাই জন্য ট্যাসেলের ওপরে চাপানোর সবসময় চেষ্টা করবে নেকলেসগুলো। তুমি যদি এখানে আরো পড়ো তখন আরো একটু হয়তো নামাতে হতে পারে। প্রাইস আছে 2000, একদম স্ট্যান্ডার্ড হাইটে এগুলো তৈরি হয়। আমি একটা চূড় অর্ডার করেছিলাম, খুব সুন্দর এসেছে, অসাধারণ কালেকশন, কিন্তু চূড়টা ছোট হয়ে গেছে, 2 করব নাকি 2-3 এক্সচেঞ্জ করব, কনফিউজড। আগে হচ্ছে পিক আপটা করা, ওটাতে লেট করো না, দেন ডিসকাস করো একটু ফোন করে, তারপরে হচ্ছে ছোট হয়ে গেছে বলছো চূড়টা যখন, তাহলে তো তোমার 2-2ই আমাদের সবার লাস্ট সাইজ, যদি না তুমি 2-1 অর্ডার করে থাকো, 2-1 করলে আলাদা ব্যাপার, পিক আপটা ফার্স্ট করিয়ে নেবে, দেন হচ্ছে একটু ফোন করে ডিসকাস করো যে কি অসুবিধা হচ্ছে, সেই ওয়াইজ আমরা গাইড করে দেবো। পিক আপে কিন্তু লেট করবে না, টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবে, যদি ওয়েবসাইট থেকে হয় যেখান থেকেই হয়, রিটার্নটা হচ্ছে আগে প্রসিড করিয়ে নিও। প্রাইস আছে 2000, চলো সরালাম এটা। দেন কঙ্কনে যাচ্ছি, কঙ্কনটার প্রাইস যাচ্ছে 1300 পার পিস, চাইলে তোমরা 1 পিস নিতে পারো, 1300 পার পিস, 2600 পেয়ার, 1300 পার পিস, 2600 পেয়ার, ময়ূর পেখম ডিজাইনে রয়েছে, আমি হাতে পরে আছি, দেখো কভারেজ দেখতে পাচ্ছ এইরকম টাইপের যাবে, ময়ূর পেখম ডিজাইনে। প্রাইস যাচ্ছে এটার 2600 পেয়ার, 1300 পার পিস, 2600 পেয়ার, ঠিক আছে, 1300 পার পিস। এইরকম করে ময়ূর পেখম, ফিনিশটা খুবই ভালো। একটাই জিনিস, এটা একটু সাইজে বড়, মানে
একটু চওড়া, সেটা শুধু তোমরা ভেবে নিও। বড় বড় কঙ্কন পরলে খুবই সুন্দর লাগে ব্যাপারটা ক্যারি করার, সেটা যদি কনফিডেন্ট হও তাহলে কঙ্কনটা নিও। কঙ্কনটার ফিনিশ বা লুক অসাধারণ, কিন্তু একটু নর্মাল যে আমাদের কঙ্কনগুলো তার থেকে একটু বেশি চওড়া এটা, ঠিক আছে? এটা চওড়া, এটা দেখে নিও, কারণ এই পেখমটা এর থেকে ছোট বানালে আর তো আসতো না, তখন ফিনিশটা আসতো না। তো দেখে নাও, ফিনিশটা খুবই সুন্দর, এত সূক্ষ্ম তারগুলো গেছে, সোনা ছাড়া কিচ্ছু মনে হবে না। প্রাইস আছে 2600 পেয়ার, আর যারা পেয়ারে নিবে ফার্স্ট বুক করো, আর যারা সিঙ্গেল নিচ্ছ কোনো অসুবিধা নেই। প্রাইস আছে 2600 পেয়ার, 1300 পার পিস। খিল দেওয়া থাকে কঙ্কনে, চাইলে যদি মনে হচ্ছে একটু চওড়া, নিজের সাইজের থেকে এক সাইজ ছোট অর্ডার করতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধা হবে না। খিল থাকে, ঠিক আছে? এই যে খিলটা আছে কঙ্কনে, আমাদের খুব রেয়ার, এক দুটো কঙ্কন ছাড়া, দীপ কঙ্কন আর হচ্ছে প্রদীপ কঙ্কন বাদে আমার মনে হচ্ছে হ্যাঁ সব কঙ্কনে খিল থাকে। দীপ কঙ্কন, প্রদীপ কঙ্কন বাদে ওয়েবসাইটেও যত কঙ্কন আমাদের আছে সবে খিল থাকে। এই যাচ্ছে কঙ্কন পেয়ার, প্রাইস যাচ্ছে 1300 পার পিস, 2600 পেয়ার। চলো সরাচ্ছি কঙ্কনটা। আচ্ছা, আমি লহরি শুধু আছে গিনির উপর একটা দেখাবো। আমি আসলে কমেন্ট না পড়ে একটুখানি তাড়াতাড়ি চেষ্টা করছি, কারণ নেটটা একটু ইস্যু করছে, হতে পারে মানে বৃষ্টির জন্য হতে পারে কোনো কারণে, ইন জেনারেল তো করে না। আমার বাড়িতে নেট আগে প্রচন্ড ডিস্টার্ব করতো, লাইভ করতাম, কিন্তু এখানে আমার হয়নি সেরকম, আজ অব্দি হয়নি, টুকটাক একটু 1-2 সেকেন্ডের জন্য হয়েছে, হয়নি সেরকম, আজকে ইস্যু করছে। আচ্ছা, নেকলেসটা কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর নেকলেসটা, যাদের নেওয়ার আছে নিতে পারো, একদম পরলে সোনা লাগবে নেকলেসটা, খুব সুন্দর। 1400-এ অসাধারণ নেকলেসটা, ফিনিশও ভালো, দেখতেও সুন্দর। চন্দ্রমল্লিকা ফিঙ্গার রিংটা একটু, এখন তো আমার কাছে নেই ম্যাম চন্দ্রমল্লিকা ফিঙ্গার রিং, আমি লাইভ করছি একদম গড়িয়াহাট শোরুম থেকে, সব কালেকশন এখানে ওরকম ভাবে থাকে না, দেখানো পসিবল নয়। যদি আপনি সেটা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন যে আপনি একবার হাতে পরা লুকটা দেখতে চাইছেন, সেটা আমরা কোঅপারেট করব, সেটা আপনাকে আমরা চেষ্টা করব একটা পরে ফটো পাঠানোর, ঠিক আছে? একটু হোয়াটসঅ্যাপ করবেন, সেটা আমরা অবভিয়াসলি চেষ্টা করব, কিন্তু এখন আমার কাছে নেই বা এই লাইভে দেখানোটা একটু মুশকিল। আচ্ছা, এরপরে আমি পরছি একটা গিনি হার, শুধু পরে দেখি, কারণ চোকারটা যেটা রয়েছে এই চোকারটাও আবার শুধু পরলে খুব ভালো লাগবে। গিনি সবসময় খুব ভালো লাগে, আমার তো ট্রেডিশনাল জিনিস গয়নায় খুবই ভালো লাগে। খুব, এই যা কমেন্ট চলে গেল। জগন্নাথ মহাপ্রভু পেন্ডেন্টটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে গো, থ্যাঙ্কস বৃষ্ণি। জবা ম্যাম থ্যাংক ইউ সো মাচ। এখন প্রচুর জগন্নাথ আসছে, তোমরা দেখতে পাবে আমাদের পেজে, দেখতে পাবে। আজকে আমি আর জগন্নাথ লাইভে দেখাচ্ছি না, কিন্তু প্রচুর স্টক এসেছে, চেষ্টা করা হচ্ছে পোস্ট করার বা কিছু। জগন্নাথের প্রচুর ভ্যারাইটি পাবে। হ্যালো পায়েল, আমি দেবশ্রী আসাম থেকে, লাস্ট উইক গড়িয়াহাট শোরুম ভিজিট করে খুব ভালো লাগলো, অনেক দারুণ দারুণ কালেকশন, না গেলে জানতেই পারতাম না। থ্যাংক ইউ সো মাচ দেবশ্রী বসাক ম্যাম, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা সুন্দর রিভিউ দেওয়ার জন্য। তোমাদের এই রিভিউগুলোই মানে আমাদের কাছে পাওনা, আমাদের এগিয়ে যাওয়ার রসদ আর কি আরো। আচ্ছা, এটা যাচ্ছে গিনি সেট, আমি উল্টো পড়ে নি তো, না সোজাই পড়েছি। এটা যাচ্ছে গিনি সেট, প্রাইস যাচ্ছে বলছি 2400, 2400। আজকে না কালেকশনগুলো একটু বাজেটের মধ্যেই আছে, মানে আমি যা দেখছি, আমি লাস্ট গিনি দেখিয়েছিলাম 3500-তে, সেটা একটু আলাদা ছিল, এটা একটু আলাদা। আমার প্রথমে মনে হয়েছিল ওটাই, তারপরে দেখলাম না আলাদা। হাঁসুলি কাইন্ড অফ আমি একটা আজকে নেকলেস দেখাবো, প্রপার হাঁসুলির থেকে অনেক বেটার, তোমরা যে কোনো গলায় ফিট হবে আর যে কোনো এজে পড়তে পারবে, সেরকম একটা আমি হাঁসুলি দেখাবো আজকে, খুবই সুন্দর কালেকশন, ওটা দেখাবো একটু সময়। কিন্তু প্রপার হাঁসুলি নয়, প্রপার হাঁসুলিতে অ্যাকচুয়ালি আমাদের কাজ খুব কম হয়, কারণ হাঁসুলি না একটু নেক টু নেকলাইন বসতে একটু অসুবিধা হয়, সকলের খুব প্রপার নেকলাইন হলে হাঁসুলি খুব ভালো বসে। যাদের একটু কলার বোন হাই বা একটু নেকলাইন অন্যরকম, তাদের কিন্তু বসে না অনেক সময়, আর তোমরা অনলাইনে দেখে নেবে, তো সেক্ষেত্রে আমাদের অনলাইনে হাঁসুলিটা একটু কমই দেখানো হয়, নিয়ে নেওয়ার পরে আবার সেই হচ্ছে রিটার্ন বা এগুলো থাকবে। হাঁসুলি সবসময় শপে এসে পরে দেখে নেওয়া ভালো, অনলাইনে আমি পরে নেবো, সাপোজ আমার গলায় বসেও গেল, হয়তো দেখবে তোমার গলায় গিয়ে বসলো না। হাঁসুলি যেহেতু স্টিফ হয়, তো নেক টু নেক ভীষণ ভ্যারি করে হাঁসুলি, আর হচ্ছে চোকার চাটাই, যেগুলো ফ্লেক্সিবল সেগুলো অসুবিধা নেই, কিন্তু কয়েকটা একটু স্টিফ কাইন্ড অফ চাটাই হয়, যেটা একদম খুব
পার্টিকুলার কিছু নেকেই আমি দেখেছি বসে, সবার জন্য হয় না। আচ্ছা নেক্সট আমি যেটা গিনিটা পরেছি, প্রাইস আছে 2400 উইথ ইয়ারপিস। আমি এটা এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 2400 যাচ্ছে উইথ ইয়ারপিস, গিনি যাচ্ছে এটা। গিনি একটু শাইন বেশি হয়, গিনির জায়গাটা সবসময় হয়, সোনাতেও হয়, আবার ম্যাটে করানো যায়, সেটা সোনাতে করানো যায়, কিন্তু এগুলোতে একটু শাইন বেশি হয়। দেখো এইরকম লহরা প্যাটার্নে গিনিটা যাচ্ছে, এটা ইয়ারপিসটা যাচ্ছে, প্রাইস যাচ্ছে এটার 2400, 2400, ঠিক আছে, 2400 এটা প্রাইস যাচ্ছে। গিনি খুব ভালো লাগে, সিঙ্গেল পরলেও চাইলে তোমরা পরতে পারো, আমার মতে সিঙ্গেল পরলেই বেশি ভালো, আর না হলে খুব হালকার উপর কিছু পরো, কারণ গিনির সঙ্গে না মানে হঠাৎ করে আমার মনে হয় ফ্লোরাল বা ওই জিনিস ভালো লাগবে না, পরলে চাটাই পরো, বা বেল্ট চোকার যেগুলো হয় বেল্ট চোকার বা চাটাই পরো, ফ্লোরাল মোটিভ এর সঙ্গে পেয়ার করো না, তাহলে এর গুরুত্বটা অন্যরকম হয়ে যাবে। প্রাইস আছে 2400, ঠিক আছে, এই যাচ্ছে জিনিসটা। দেখ আচ্ছা সরালাম। চুড়ি এখন পেতে পারি, চুড়ি আমাদের ম্যানুফ্যাকচারই হয় না, কাঁটা নেই। আজকে আমি কি কি আছে বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি দাঁড়াও। আজকে আর দেখাবো আমি মপ চেন, ওই হাসুলি প্যাটার্নের যেটা নেকলেসটা, চোকার, লকেট, টাইসেটই মনে হচ্ছে যতদূর এটা, হ্যাঁ টাইসেট একটা আছে, আরেকটা একটা ছোট চেন পেন্ডেন্ট আছে, এগুলো আছে। আমি নেক্সট কালেকশনে যাচ্ছি, এগুলো সবই সিঙ্গেল সিঙ্গেল পরে দেখালেই ভালো লাগবে। চোকারটা খুব মিষ্টি দেখতে, আমি দেখাচ্ছি দাঁড়া। বুকিং প্রসিডিওর হচ্ছে, তোমাদের যেই জিনিসটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে 8370854069 এই নাম্বারে তোমরা বুক করবে, নিচে দেওয়া আছে, পিন পোস্ট করা আছে। প্রত্যেকটা জুয়েলারি কিন্তু 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেড, যেটা আনএক্সপেক্টেড থাকে অনেকের কাছেই, বলে যে 6 মাস না 1 বছর, 2 ইয়ার্স এর কালার ওয়ারেন্টি পাবে। আর তোমাদের লংজিবিলিটি যদি বলো, লং লাস্ট করবে 4 to 6 ইয়ার্স, কখনো কখনো তার বেশিও মেনটেন করে রাখলে তার বেশিও লং লাস্ট করবে। আর হ্যাঁ, এটা কিন্তু মানে এটা নয় যে তারপরে আর ইউজই করতে পারবে না, একদমই না। তোমাদের যদি এটা কালার চলে যায়, রিকালারের অপশন সবসময় আছে, তোমরা যখন হোক আমার কাছে করাতে পারো, মানে আমাদের কাছেই করাতে পারো, বৃষ্ণি থেকে করাতে পারো। তার কারণ আমি দেখি কিছু জন এটা বলেন সোনা দোকান থেকে, সোনা দোকান এটা হয়ে যাবে, কিন্তু এখন ম্যাক্সিমামই সোনা দোকানে খুচরো কাজগুলো করতে চায় না, যাদের খুব পরিচিতি সেখানে হয়তো করবে, আর না হলে কালারও কোয়ালিটি কেমন হবে সেটা ঠিক থাকে না। বৃষ্ণি অলওয়েজ রেডি আছে রিকালারের জন্য, তোমরা যদি 5 বছর পরে, 3 বছর পরে, 4 বছর পরে যখন হোক রিকালার করাতে চাইছো, শুধু আমাদেরকে সময় দেবে, একটু 1 মাস সময় লাগবে, কারণ খুব রেয়ার আসে আমাদের রিকালারে। রিকালার হয়ে যাবে, অ্যাজ ইট ইজ কালার হয়ে যাবে তোমাদের, ঠিক আছে, অ্যাজ ইট ইজ কালার হয়ে যাবে। প্রাইসের ব্যাপার যদি কিছু জানার থাকে ওটা হোয়াটসঅ্যাপ করে নিয়েও বলে দেবো, খুব বেশি নয়, অবভিয়াসলি গয়নার মতন তো দাম হবে না, তার হাফেরও কমই হবে, তুমি একটা গয়নার দামের হাফের কম ধরতে পারো। কোনটা যদি 1400 হচ্ছে সেটাকে তুমি 700 কম ধরবে, ঠিক আছে। কালারটা দাম কত? গিনিটা 2400 ম্যাম, গিনিটার দাম 2400, 2400। गिनी नेकलेस का प्राइस था 2400। এই চোকারটা খুব মিষ্টি দেখতে, এই চক্র করে যে ফুলটা, এটা খুব সুন্দর লাগছে দেখতে, আমি কাছ থেকে দেখাবো। মারুন এন্ড ইয়েলো গোল্ড করে করা আছে, পুরোটাই মিনাকারিতে করা আছে। জিনিসটা কত ছোট্ট আর সিম্পল সুন্দর দেখতে। একটু কল করে নিতে পারেন। গড়িয়াহাটে কিভাবে যাব? হ্যাঁ, আমি সব ডিটেল বলে দিচ্ছি, আমাদের বাকি শোরুমগুলোরও ডিটেল বলে দিচ্ছি। গড়িয়াহাটের মোড়ের ওপরে, সবটা একদমই গড়িয়াহাটের আমাদের মোড়ের ওপরে। গড়িয়াহাটের মোড়ে নেমে আমাকে কল করতে পারেন। গড়িয়াহাটের শোরুমে আসার জন্য আপনারা এই নাম্বারটা সেভ করে নিন, 8370854069। গড়িয়াহাটের মোড়ে একদম নেমে আমাকে কল করবেন। আর বাকি আমি বলে দিচ্ছি, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো। গড়িয়াহাটের মোড়ে নেমে তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করবে ফ্যাশন আপ, ফ্যাশন আপ কোথায় বা বাজার কলকাতা এম বাজার কোথায়, তোমরা একটু হেঁটে আসবে 2 মিনিট, বাজার কলকাতা এম বাজারের ঠিক উল্টো দিকে লেনে। আর ফ্যাশন আপের যেখানে শপিং মলটা, সেখান থেকে গা ঘেসে বাঁ দিকে যে গলিটা ঢুকছে, হিন্দুস্তান রোড, ওপরে লেখা থাকে, দুদিকে সেরামিকের দোকান থাকে। এবার ওই গলিতে ঢুকে প্রথম দোকান পড়বে কনিষ্ক, দ্বিতীয় পড়বে শ্রীনিকেতন, তৃতীয় পড়বে আইসিআইসিআই ব্যাংক, 4 নম্বর দোকান পড়বে বৃষ্ণি।
তোমরা 4 নম্বর দোকান, আমি দোকানগুলো বলে দিলাম তোমাদের, যাতে তোমাদের ঢুকে মনে হয় যে হ্যাঁ ঠিকই ঢুকেছি। কনিষ্ক দেখলাম, শ্রীনিকেতন দেখলাম, পরপর তোমরা এগুলো পাবে। আইসিআইসিআই ব্যাংক দেখলাম পাবে, বা গুগলেও একটু দেখে নিতে পারো। গড়িয়াহাট বৃষ্ণি বললেই লোকেশন পাবে। যদি মনে হচ্ছে একটু ঘুরিয়ে রাস্তা দেখাচ্ছে, তাহলে তখন তোমরা গড়িয়াহাট আইসিআইসিআই ব্যাংক সার্চ করবে, তোমাদের তখনও দেখিয়ে দেবে। আর এটা হচ্ছে সিঙ্গি পার্কের ফ্রন্ট সাইডে পড়ে। তোমরা কার নিয়ে এলে তোমাদেরকে ডোভার লেন হয়ে ঢুকতে হবে, ডোভার লেন হয়ে সিঙ্গি পার্ক হয়ে আসতে হবে। তোমরা আর একটু গাইডেন্সের জন্য, সবই বাজার কলকাতা এমবাজারের উল্টো দিকের লেন, ওটা তোমরা কার নিয়ে এলেই দেখতে পাবে। এটা নো ওয়ে থাকে, তো তোমাদের এগিয়েই ঢুকতে হবে বাঁ দিকের লেনটায়। গড়িয়াহাটের মোড় থেকে 2 মিনিট এগিয়ে আসতে হবে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেটের দিকে যেতে, বা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে। মোড় থেকে 4টে দিকে 4টা রাস্তা যাচ্ছে, একটা গোল পার্কের দিকে যাচ্ছে, একটা ফাঁড়ির দিকে যাচ্ছে, একটা যাচ্ছে কসবার দিকে, তাই তো নাকি সে বিজনানন্দের সেতু নাকি জানো একটা, ওই দিকটাকে কি বলে, সঙ্গীতা যে দিকটা, মানে ওই দিকটা রুবির দিকে যাচ্ছে একটা, আর একটা যাচ্ছে ওই কালীঘাট মেট্রোর দিকে। তো তোমরা আসবে কি বলে বালিগঞ্জ ফাঁড়ির দিকে, যেইটা যাচ্ছে মানে টুয়ার্ডস গোলপার্ক গড়িয়াহাট হয়ে সোজা যেই লেনটা বেরিয়ে যায়, ব্রিজ বরাবর যেই লেনটা বেরিয়ে যায়, সেই লেনে গড়িয়াহাটের মোড় থেকে একদম হেঁটে আসতে পারবে। একটু এগিয়ে এসেই ফার্স্ট বাঁ দিকের লেন, হিন্দুস্তান রোড ওপরে লেখা থাকে। আর কার নিয়ে এলে তার পরের লেনটাই ঢুকতে হবে ডোভার লেনে। ডোভার লেনে গড়িয়াহাট থানা, ঠিক আছে? ওটাও যে কোনো কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে গড়িয়াহাট থানা কোথায়। তোমাদের কার নিয়ে এলে বা স্কুটিতে আসো, বাইকে আসো, ওটা দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে, চলো দেখাচ্ছি। আরো যদি বুঝতে অসুবিধা হয় ফোন করে নিও। গড়িয়াহাট মোটামুটি আর কোনো দিকে যাবে না, ফোন করে অনেকে বলে ট্রায়াঙ্গুলার পার্কে আছে, এখানে আছে, ওখানে আছে, একদম গড়িয়াহাটের মোড়ে আসতে হবে। ট্রেডার্স অ্যাসেম্বলি গড়িয়াহাটের মোড়ে, একদম সেই মোড়ে আসতে হবে তোমাদের। আচ্ছা, এবার নেকলেসটা দেখাই। এইটা যাচ্ছে হচ্ছে চোকারটা, প্রাইস যাচ্ছে এটার 1400। চোকারেরও প্রাইস যাচ্ছে 1400, ঠিক আছে? এইটা যাচ্ছে চোকারটা, এরকম পুরোটাই মারুন অ্যান্ড ইয়েলো গোল্ড মিনেকারিতে আছে। মারুন অ্যান্ড ইয়েলো গোল্ড মিনেকারিতে করে এইরকম যাচ্ছে চোকারের ডিজাইনটা। পরে আছে, আমার খুব মিষ্টি লেগেছে মিনেকারিটা, বেশ প্রমিনেন্ট মিনেকারি। যাদের ভালো লাগে আশা করি তাদের এটা খুব সুন্দর লাগবে দেখতে। পুরো ফ্লোরাল মোটিভ, এরকম একটু চক্র প্যাটার্নে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটা, সুন্দর দেখতে। প্রাইস যাচ্ছে 1400, 1400 যাচ্ছে এটার প্রাইস। দেখো গলায় পড়েছে, এটা তোমরা যে কোনো নেকলাইনেই ক্যারি করতে পারবে, অসুবিধা হবে না। 1400 যাচ্ছে এটার প্রাইস, ঠিক আছে? দেখো মানতাসা আজকে নেই ম্যাম। এটার সঙ্গে আমি তোমাদের একটু মপচেন দেখাই। মপচেনের আই থিঙ্ক দুটো হাইট আছে। এটা তো 1900 আর 1600। মপচেনটা খুব সুন্দর, দেখা যাক কেমন লাগে এরপরে। 30 ইঞ্চ আছে, 36 ইঞ্চ আছে। আমি দুটোই বের করলাম, দুটোই ট্যাগওয়ালা বের করলাম। এসটা না এইখানটাতেই আছে, দেখো পেয়ে যাবে। এই সামনের এখানটা এসটা আছে। দুটোতে একটু আমাকে এস লাগিয়ে দাও, আমি তারপর এটা দেখাই, তারপর পরে দেখিয়ে দিচ্ছি। না, দুটো এস নিয়ে নাও, সফটটা নেবে। এটা একটা, এটা একটা, দুটো আলাদা আলাদা হয়। আমি ততক্ষণে তোমাদের চেনটা আমি পরে দেখাচ্ছি, এসটা লাগানো নেই, লাগিয়ে দিই, তারপর আমি তোমাদের চেনটা দেখাই ততক্ষণ। চেনটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমার এই ফানেলের পার্টটা এত ভালো লেগেছে চেনটাতে। এটা আমি 36 ইঞ্চটা ধরেছি, যেটার প্রাইস আছে 1900, 1900। 36 ইঞ্চটা এটা আমার হাতে আছে, যেটার প্রাইস আছে 1900। দেখো এই ফানেলের পার্টটা আমার স্পেশালি এতে ভালো লেগেছে। এই ফানেলের পার্টটা এত সুন্দর, যেটা পুরো সোনার লুক দিচ্ছে। বাকি তো বকুল যেমন হওয়ার হবেই, বাকি এই মোটিভগুলো তোমরা আগে দেখেছো। আমি ফানেলের পার্টটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার এই কম্বোটা খুব সুন্দর লেগেছে। প্রাইস আছে 1900, স্লিমের ওপর আছে ডিজাইনার মপ চেন, প্রাইস আছে 1900। 36 ইঞ্চ আমি পরে দেখাচ্ছি। 36 ইঞ্চ, 36 ইঞ্চটা আগে পরি, তোমাদের যেই সাইজটা ঠিক মনে হবে তোমরা সেই সাইজটা নিও। এসটা কোথায় গো? এই যে আমি 36 ইঞ্চটা আগে পরলাম, তারপরে 30 ইঞ্চের লেন্থ দেখিয়ে দিচ্ছি। দেখো এই যাচ্ছে মপ চেনটা,
খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। আর মপ চেন মানে ভ্যারাইটি রাখবে, মপ চেন যখন হোক পরা যায়, খুব ভালো লাগে দেখতে। যখন গরমে কিচ্ছু ভালো লাগছে না, একটা মপ চেন আর একটু বড় পাশা বা একটা ঝুমকো, মপ চেনের সঙ্গে কানবালা পরো না, আমার মনে হয় ঝুমকো বেশি ভালো লাগবে, পরলে পরতে পারো কানবালা। ছোট্ট ঝুমকো, একদম ছোট্ট ছোট্ট মাঝে মাঝে ঝুমকো দেখায়, ঝুমকো বা হচ্ছে একটা পাশা, খুব সুন্দর লাগে। যে কোনো অ্যাটায়ারে চলে যায়, কমফোর্টেবল হয়, একটা এজের পর খুব কমফোর্টেবল হয়। আর প্রাইস আছে, তাহলে তোমরা সাইজটা বলে অবভিয়াসলি বুক করো। এটা 1900, 36 ইঞ্চ, 36 ইঞ্চ 1900, এটা আমি ছোটটা ধরেছি এখন, 36 ইঞ্চ 1900, প্রাইসটা বলে বুক করো। বড়টা গেল কোথায় গো, দুটোই ছোট তো। ও আচ্ছা, এটা তো তুমি দিলে, সরি। ঠিক আছে, আমি সামনে থেকে মোটিভগুলো দেখিয়ে দিচ্ছি। এটা যাচ্ছে ফানেল, দেন এরকম ডিজাইন, আর এটা বকুলে আছে, বকুল ডিজাইনার মপ চেন আছে, নাম আছে এটা নিশ্চয়ই, যারা স্ক্রিনশট বকুল ডিজাইনার চেন, এটার নামই বকুল ডিজাইনার চেন। যাদের স্ক্রিনশটে ইস্যু আছে বকুল ডিজাইনার, বা আজকে মপ চেনটা বললেই হবে, একটাই মপ চেন দেখাবো। 36 ইঞ্চ লেন্থ দেখে নাও, যারা লম্বা তারা 36 ইঞ্চ নিও, এরকম লেন্থে আসছে 36 ইঞ্চটা। স্ট্যান্ডার্ড, ভীষণ স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 36 ইঞ্চ। যারা চাইছো যে 36 ইঞ্চ না হলেও হবে, 36 ইঞ্চ অবভিয়াসলি বেটার, 30 ইঞ্চটাও দেখে নাও। যাদের একটু শর্ট হাইট বা এতটা লম্বা চাইছো না, তারা 30 ইঞ্চটাও নিতে পারো, এটাও স্ট্যান্ডার্ড হাইটই হয়। এই চেষ্টা মাথা গলিয়ে পড়তে পারবে দুটোই, যারা আমার মাদের বয়সে রয়েছে বা ওরকম চাইছেন যে এতটা লং নয়, তারা কিন্তু এরকম ছোটটাও নিতে পারে। প্রাইস যাবে এটা 1600, প্রাইস যাবে এটা 1600, ছোটটার প্রাইস যাবে 1600, ওটা 1900 গেল, এটা 1600। এটাও স্ট্যান্ডার্ড, মানে এটা ছোট হয় না, 30 ইঞ্চ হচ্ছে একদম স্ট্যান্ডার্ড হয়। আর 36 ইঞ্চ আর একটু লং চাই, পেটের এখান অব্দি আসবে, তাদের 36 ইঞ্চ, আর না হলে এটা, যেটা তোমাদের ইচ্ছে সেটাই নিও, ঠিক আছে। শুধু ইঞ্চিটা বলে দিও, অবভিয়াসলি বুক করার সময় ইঞ্চটা বলে দিও, 30 ইঞ্চ না 36 ইঞ্চ, এটা বলে দিও। ফিনিশ খুব ভালো এটার, ফানেলের জন্য একটা সোনার মতন বিউটি লাগছে, খুবই সুন্দর লাগছে। মপ চেন অলওয়েজ একটা মানে খুব হ্যান্ডি কালেকশন, যে কোনো কিছুর সঙ্গে যখনও পরা হয়ে যায় যে কি পরবো বুঝতে পারছি না, মপ চেন একটা গলিয়ে নাও, সর্টেড। আর বিয়ে বাড়িতে এখন সবার মানে সব সময় তো সীতাহারটা পরা যায় না, কিন্তু মনে হয় একটা লম্বা কিছু পরলে হয়, মানে হলো আর কি, কমপ্লিট হলো, সেক্ষেত্রেও মপ চেন একদম পারফেক্ট হয়। সীতাহার সব সময় পরা যায় না, খুব ক্লোজ বিয়ে বাড়ি ছাড়া হঠাৎ করে সীতাহার পরা যায় না। এরকম ডিজাইনে শুধু চেন হবে না, শুধু চেন, ও বকুল চেন, হ্যাঁ বকুল চেন শুধু হয়ে যাবে, শুধু বকুল চেনটা একটুখানি হচ্ছে হেভি হয়, মানে এর থেকে একটু মোটা হয়। এই স্লিমটাও আসে, কিন্তু এই স্লিমটা সব সময় থাকে না, আপনি একটু হোয়াটসঅ্যাপ করুন স্লিম শুধু বকুল চেন পাবো কিনা, স্লিম বকুল চেন বললেই হবে, পাবো কিনা, ইঞ্চিটাও মেনশন করে দেবেন। যদি সেটা থাকে যে একটু ফ্লেক্সিবিলিটি রেখে মেনশন করবেন যে আপনার 30 ইঞ্চ থেকে ধরুন 36 ইঞ্চের মধ্যে যে কোনো হলেই হবে, বা না আপনি পার্টিকুলারই 42 ইঞ্চ চাইছেন, শুধু 36 চাইছেন, এটা মেনশন করে দেবেন, আমরা দেখবো, যদি থাকে জানাবো। আর যেগুলো আমি আরেকটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, যেগুলো লাইভের কালেকশন সেগুলো না খুব ফাস্ট বুক হয়ে যায়। এই লাইভটা বা আগের লাইভের জিনিসটা বলো আমাকে, স্ক্রিনশট দাও, সেটা তো বুকিং হয়ে যাবে। 3-4টে আগের লাইভে যখন তোমরা ফটোটা দাও, সেটাতে না আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ ওগুলো না আলাদা বক্সিং হয়ে হয়ে চলে যায়, রানিং স্টোরে নেমে যায়। যতক্ষণ এই কি হয় না, লাইভের জিনিসটা কিছুদিন বুকিং নেওয়ার জন্য আমাদের আলাদাভাবে সেপারেটেড থাকে, তারপরে যদি সেখান থেকে কিছু থাকলো স্টক, সেগুলো আমাদের রানিং স্টোরে নেমে যায়। তো ওইখান থেকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল, রানিং স্টোরে প্রচুর প্রচুর বক্স থাকে, তার মধ্যে একটা চোকার, ধরো এই চোকারটা চাইছো আমাকে 1 মাস পরে চোকারটা চাইছো, থাকতে পারে, কারণ আমাদের প্রচুর পিসেস আসে, 25 পিস 30 পিস, ছোট ছোট জিনিসগুলো তো অনেক বেশি পিস আসে, কিন্তু সেটা খোঁজার একটু সময় দিতে হবে, ইনস্ট্যান্ট না হয় না, কারণ শপে তো একটা রেগুলার ধরো কাজ চলছে, বাকি আদার্স কাজ চলছে, একটু জানাতে মানে হড়বড়ি করলে না আমাকে তখন সোল্ড বলে দিতে হয়, আমি না পারি না, তখন একটা সেই আমার প্যানিক অ্যাটাক আসে, দিদি পেলে দিদি বললে না তো, আমি দেখছি বলে রাখি, ওটা আমাকে 2-3 দিন বা 4 দিন সময় দিও, আমাকে আরেকজনকে কোঅর্ডিনেট করতে হয়,
হয় আমাকে, সেও তার একটু সময় করে জিনিসটা খুঁজতে লাগে, তো অনেকগুলো বক্স খুঁজতে হয়, খুঁজবে, দেখবে জিনিসটা ঠিক আছে কিনা। সবসময় এটাও হয় না যে জানি আছে, কিন্তু ধরো ওটা এক পিস রয়েছে, অনেক গয়নার তলায় চলে গেছে কোনো কারণে, আমি বুকিং নিয়ে বসে থাকলাম, দিয়ে দেখলাম কোথাও একটু কাটা আছে বা কোনো ডিসপিউট আছে, তখন দেখা হয়নি। তো সেক্ষেত্রেও কি হয়, তো আমরা চেক করেই বলি যে হ্যাঁ অ্যাভেলেবেল, ঠিক আছে। তো ওটার জন্য একটু সময় দেবে। তোমরা ইনস্ট্যান্ট যেগুলো দেখাচ্ছি ইনস্ট্যান্ট বুকিং নিয়ে নেবো, নাহলে জানি বুকিং নেই, সোল্ড বলে দেবো হয়ে গেলে। কিন্তু পুরোনো কালেকশনের ক্ষেত্রে সময় দিও একটু, আমাদেরকে 3-4 দিন একটু খুঁজে জানাতে সময় দিও। ওটা না মানে ওই 2 দিনের মধ্যে বুক করে 4 দিনে বেরোবে, ওটা হয় না। পুরোনো কালেকশন একটু খুঁজতে হয়। কালকে দেখলাম দিদি একটা দারুণ পার্লের চোকার হাতে নিয়ে ভিডিও করছিল, শুধু লাইনটা, তো ওটা সম্ভবত 1000 প্রাইস, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কর সম্ভবত। আচ্ছা, এটা তো দেখালাম অনেকক্ষণ, 1600 আর 1900 সাইজটা বলে বুক করো। চলো নেক্সট কি আছে, নেক্সট দেখাচ্ছি এরপরে। মক চেন আর এগুলো নেওয়ার থাকলে একটু ফাস্ট বুক করে নিও, এগুলোর বুকিং গুলো একটু ফাস্ট হয়, কারণ চোকার হয়তো মানে 50 এজেড বা হচ্ছে 55+ এজেড অনেকে বুক করবেন না, কিন্তু মক চেনটা 16 বছর থেকে 66 বছর অবধি সবাই বুক করবে, ফলে বুকিংটা বেশি হয়। আচ্ছা, আমি এখন গড়িয়াহাটের তোমাদের অ্যাড্রেসটা বললাম, কলকাতার আমাদের গড়িয়াহাট, এখন কলকাতা একটাই শোরুম গড়িয়াহাটে, এছাড়া আমাদের শোরুম রয়েছে পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগর, ওটা হচ্ছে আমাদের ওটা আমাদের হাব, মেন হাব, যেখান থেকে তোমাদের লাইভে আমি যাই দেখাই। আমি কিন্তু কলকাতা থেকে বসে লাইভ করলেও ডিস্ট্রিবিউশন তোমাদের পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউনে যে আমাদের অশোকনগরের শপটা, সেখান থেকেই, হাব থেকেই হবে, যেখানে তোমরা বর্ষাদিকে পেয়ে যাবে। আর হচ্ছে এছাড়া আমাদের মিদনাপুরের কেরানীতলাতেও আরেকটা স্টোর রয়েছে, ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এছাড়া হচ্ছে শিলিগুড়ি, আসানসোল, বেলদা, হলদিয়া, কল্যাণী, এই জায়গাগুলোতেও আমাদের বৃষ্ণির স্টোর আছে। তোমরা এরপরে তোমাদের এই কোনোটা শুনে মনে হলো এটা আমার নিয়ারেস্ট বা এখানে আমার ভিজিট করা যেতে পারে, সেটার অ্যাড্রেসটা আমাকে চেয়ে নিও। আমি অ্যাড্রেসটা থেকে আমি ওনারদের নাম্বারটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তোমরা ওনাদের সঙ্গে ডিরেক্ট মানে একদম কথা বলে জেনে নিও কোন জায়গাটায় তোমরা কিভাবে যাবে। আসানসোল জানো কিছুদিন আগেই আমাদের বড় শোরুম উদ্বোধন হয়েছে, তার আগে হয়েছিল হলদিয়া, আর তার আগে কেরানীতলা অ্যান্ড আমাদের অশোকনগর শোরুম দুটো রিনোভেট হয়েছিল। আর হচ্ছে তার শিলিগুড়ি, বেলদা, কল্যাণী তো বহুদিন থেকেই আছে। শিলিগুড়িতে তো বহুজন আমাকে কোয়ারি আসে শোরুমের জন্য, প্রচুর কোয়ারি আসে। কানপাশা থাকলে, আজকে নেই ম্যাম কানপাশা, পুজোর নিউ কালেকশন কি, পুজোর নিউ কালেকশন তো আসবেই, যেটা আসার আসবে, কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু ঢুকছে, যেটা আপনাদের সুইটেবল মনে হবে সেটাই আপনারা কিন্তু নিয়ে রাখতে পারেন। মানে এরকম তো হয় না যে পুজোর কালেকশন অবভিয়াসলি কিছু একটা এক বাঞ্চ লঞ্চ হবে, কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনারা জানেন যে আমাদের নিউ লঞ্চ হতে থাকে। তার মধ্যে হচ্ছে কিছু কখনো কখনো ওয়েবসাইটে যায়, কিছু লাইভে দেখানো হয়, কিছু কিন্তু আমাদের স্টোরেও আসে। আর স্টোর ভিজিট করলে ধরুন না, এটা আপনি পার্টিকুলার এটা ভালো লেগেছে, আপনি ভাবলেন যে আমি দুর্গাপুর থেকে আসানসোলে যাব এই সেটটা নিতে, সেটা করবেন না, সেটা হয়তো থাকবে না। আপনারা স্টোরে এটা ভেবে যাবেন যে আমি অনেকগুলো গয়না দেখতে চাই, প্রত্যেকটা জিনিস পরে দেখতে চাই, কতটা বৃষ্টির স্টক আছে দেখতে চাই, কত ভ্যারাইটি হয় দেখতে চাই, এটা ভেবে যাবেন পার্টিকুলার একটা স্টক সবসময়। তাহলে ফ্র্যাঞ্চাইজি ওনারদের যারা আছে আমাদের বৃষ্ণির যে ব্রাঞ্চে যে ওনার আছে, তাদের নাম্বারটা আমাকে আগে চেয়ে নেবেন। যদি ওনাদের নাম্বার থাকে তাহলে ডিরেক্ট একবার ফটোটা দিয়ে হোয়াটসঅ্যাপ করে নেবেন যে এটা আছে কিনা, আর না হলে হচ্ছে জেনে যাবেন, না হলে কিন্তু সবসময় এটা হয় না, কারণ রানিং স্টক। আজকে আবার এটাও হচ্ছে যে আজকে আমাকে জিজ্ঞেস করেছে দিদি গড়িয়াহাট শোরুমে এই পাশাটা আছে, আমি দেখেছি হ্যাঁ আছে, তারপরে সে 3-4 দিন পরে এসেছে, বলছে তুমি তো বললে আছে, আমি এত দূর থেকে এসেছি। স্টক আমরা ধরে তো রাখবো না, স্টক তো রানিং বেরোচ্ছে। আজকে তোমাকে আমি সকাল 12টায় যেটা বলবো আছে, সেটা বিকেল 5টায় নাও থাকতে পারে, যেটা 20টা সেটা হয়তো থাকবে, কিন্তু সব তো 20টা করে থাকে না, বেরোতে বেরোতে কোনোটা হয়তো 1-2 এসে ঠেকেছে, তো ওরকম হয়। তো রানিং স্টক তোমরা না জিজ্ঞেস করবে, যদি 12টায় জিজ্ঞেস করছো বিকেল 5টায় আসতে চাইছো, তাহলে 12টায় জিজ্ঞেস করো, তাও সিওরিটি নেই যে ওই স্টকটা পার্টিকুলার থাকবে। তো এরকম পার্টিকুলার স্টক মাথায় ভেবে এসো না। আর বলবো যে দেখেছি কোনো মডেলকে পড়তে বৃষ্ণির কোনো শুটে, ওটাই পরবো, ওটাই ভালো লাগবে, এটাও মাথায় ভেবে এসো না। দেখবে যে
আর এটা ভীষণ ভ্যারি করে, নেক টু নেক ভ্যারি করে। যেটা একজনকে ভালো লাগছে সেটা হয়তো আমার গলায় একটু অস্বস্তি হচ্ছে, কোনো চোকার বা এগুলোর ক্ষেত্রে হয়। তো ফ্লেক্সিবিলিটি আমি বলছি একটা মাইন্ডে নিয়ে এসো। যাবে বৃষ্ণির স্টক দেখবো, বৃষ্ণির কি কালেকশন আছে দেখবো, সেটা যখন তোমরা স্টোরে এসে দেখবে তোমাদের ভালো লাগবে, তোমরা হিউজ স্টক পাবে। কারণ আমাদের কিন্তু স্টোরে ওয়েবসাইট কালেকশন থাকে 30% থাকে, 40% থাকে, বাকি কিন্তু 60% আমরা তোমাদেরকে যেটা অনলাইনে দেখাতে পারছি না সেটা থাকে। সেটা হচ্ছে আমাদের লাইভে দেখানো পসিবল হয় না, কারণ সেগুলো 1-2 পিস 5 পিস কোনোটা থাকে যেটা ডিস্ট্রিবিউট করা পসিবল নয় লাইভে, তো থাকে না। আমাদের লাইভের জন্য মিনিমাম 25-30 পিস একটা স্টক রাখতে হয়, আর ওয়েবসাইটের জন্য তো আরো বেশি 60টা 100টা করে ইনস্ট্যান্ট মানে সবসময় একটা স্টক রাখতে হয়, না হলে সেগুলো হয় না। তোমরা যে বলো যে এটা কেন ওয়েবসাইটে নেই, এটা কেন লাইভে দেখালে স্টোরে নেই বা স্টোরে, এটা হচ্ছে তোমাকে সবগুলোই দেখো, তোমরা সবকিছু পাবে। আচ্ছা, পেছনে ঝালোর কোনটা, ঝালোর নেকলেস আমি মার্ক করে একটু হোয়াটসঅ্যাপ করে দিও, এগুলো আমি ফটো পাঠিয়ে দেবো, ঠিক আছে? একটু মার্ক করে হোয়াটসঅ্যাপ করো। এটার দাম বলে দিচ্ছি, আমার যেখানে একদম আঙ্গুল আছে এটা 4000 প্রাইস আছে, হোয়াটসঅ্যাপ করো। আর ওপরেরটা বোধ হয় 3600 আছে। এইখানে যে 4টে নেকলেস আছে সব 3500 থেকে 4000-এর মধ্যে আছে, ঠিক আছে? আর লহরাগুলো ম্যাক্সিমামই সব ওয়েবসাইট কালেকশন, তো ওগুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, পেয়ে যাবে। নেকলেস সীতাহারের মাঝে কিছু দেখিও, এই রে ওটা হচ্ছে তোমাকে ম্যানেজ করে পড়তে হবে। টাইপ সেট পড়তে পারো, আরেকটা নেকলেস পড়তে পারো। আচ্ছা, হাসুলি প্যাটার্ন আমি যেটা বলছিলাম সেটা আমি দেখাচ্ছি এখন, যেটা আমার তো ভীষণ স্মার্ট লাগে। এটার আরেক পিস নেই, এই মুশকিল করেছে। এইটা আমি কি রেখেছি এখানে কোথাও? এই তো, এটা খুব স্মার্ট লাগে দেখতে, আর একদম তুমি 18 ইয়ার্স হলেও পড়তে পারবে, ক্যারি করতে পারবে, যতটা সুন্দর লাগবে। আবার তোমার 78 ইয়ার্স হলেও আপনারা ক্যারি করতে পারবেন। এটা সেরকম কালেকশন সবার জন্য, এটা সেই একদম 8 থেকে 80-র মতো কালেকশন। প্রাইস যাচ্ছে 1900 যাচ্ছে এটার প্রাইস। খুব খুব একটা স্মার্ট কালেকশন, পরুন, গলায় পরলেই ভালো লাগবে যে কোনো অকেশনে। এটার জন্য মানে বিয়ে বাড়িতে পড়লেও যেমন চলবে, আবার কোনো গেট টুগেদারে পড়ে গেলেও সেরকমই চলবে। একটা মিডিয়াম কাভারেজের সুন্দর নেকলেস, হাসুলির মতো দেখতে কিন্তু ফ্লেক্সিবল, তো সবাই ক্যারি করতে পারবে। কেউ চাইলে একটু নামিয়েও পড়তে পারো, আমি একটু গলায় ঠেসে পড়েছি, কেউ যদি একটু কমফোর্টেবল না হও সে কিন্তু এভাবে একটু নামিয়েও পড়তে পারো। ডিজাইনটা হচ্ছে মিডিলে পুরো গোলাপ প্যাটার্ন যাচ্ছে, আর এটা যাচ্ছে মিনেকারি। अगेन এটা কিন্তু স্টোন নয়, এটা যাচ্ছে মিনেকারি, আর এখানে যাচ্ছে জুই অ্যান্ড গোলাপ করে নেকলেসটা, আর এরকম একটা সুন্দর ছোট্ট পাশা যাবে। দেখো এই নেকলেসটার সঙ্গে আমি পাশটা পরেছি, খারাপ লাগছে না? তোমাদের যদি এটা ছোট মনে হয় তখন তোমরা অন্য কিছু ক্যারি করতে পারো, তবে এগুলো এত স্মার্ট তো এর সঙ্গে একটুখানি সুন্দর মানে ছোট্টর উপরে মিডিয়াম সাইজের কিছু পরলেই ভালো লাগবে। এর সঙ্গে ঝুমকো কানবালা পরে নিলে না তখন আবার এর যে স্মার্টনেসটা সেটা হচ্ছে হারিয়ে যাবে। এটা চেন দিয়ে, এটা হ্যাঁ চেন দিয়ে চাইলে চেন দিয়ে পড়তে পারবে। আচ্ছা, আমি কি অন্য কিছু বলছিলে? বিষ্ণুপুরে একটা আউটলেট ওপেন করো, একদম হবে সব হবে, সময় লাগবে। বৃষ্ণির বয়স 10 বছর, সেই 10 বছরে বৃষ্ণির স্টোর এখন মেদিনীপুরে 2টো, কলকাতায় একটা, শিলিগুড়ি, বেলদা, হলদিয়া, কল্যাণী, আসানসোল 8টা স্টোর। আর হচ্ছে ওয়েবসাইট রয়েছে আমাদের, যেটা তোমরা সবসময় পাবে বৃষ্ণি.com, আর না হলে অ্যাপও আছে, তোমরা অ্যাপেল স্টোর, গুগল স্টোর দুটোতেই পেয়ে যাবে বৃষ্ণি। এটা আমাদের লোগো। এই 10 বছরে বর্ষাদি মানে যেভাবে এগিয়েছে সেটা তোমাদের আশীর্বাদে। আর সত্যি বলতে তোমরা জানো মেদিনীপুর নাম বললে অনেকেই চিনবেন না জায়গাটা কোথায়, একটা মফস্বল শহর, সেখান থেকে কিন্তু আজকে এই কোয়ালিটির জন্য, বৃষ্ণি জেনুইনিটির জন্যই এত বড় হওয়া। কলকাতায় কিন্তু আমরা কলকাতা থেকে বিলং করি না, কলকাতায় আমরা জাস্ট এই 1.5 বছর কমপ্লিট হলো আমাদের এই সব, কিন্তু তোমাদের আশীর্বাদে আমরা এতটা এগোতে পেরেছি। আর বলবো যে এরকম একটা তোমরা ব্র্যান্ড থেকে যখন কেনাকাটা করছো তো ট্রাস্ট রেখো। বৃষ্ণির সঙ্গে তোমাদের কেনাকাটা নিয়ে কখনো তোমরা আগেই মানে কোনো তোমাদের প্রবলেম হয়েছে, ভায়া কুরিয়ার তোমাদের জিনিস ব্রেকেজ গেছে, তোমরা বুক করেছো এটা চলে গেছে, এটা পেয়েছো হাতে, এটা
ট্রাস্ট রেখো আমাদের ওপরে, আমরা কোঅপারেট করব। মানুষ সবাই হয় ভুল হয়ে যায়, অনেক সময় একই নামের বুকিং আসে, তো সে সময় হতে পারে ভুল এরকম টাইপের, সেটাও খুব রেয়ার হয়, এটা হয়েছে খুব সব সময় হচ্ছে। কখনো কোনো পেমেন্ট আটকে গেছে, আপনার টাকা কেটে গেছে, অথচ আমার কাছেও বলছি আমার কাছে আসেনি ম্যাম। এই ব্যাপারগুলোতে বলবো আপনারা ভরসা রাখুন। এরকম একটা ব্র্যান্ড কখনো মানে 4000, 5000 অর 10,000, 12,000 কোনো যদি পেমেন্ট না আসে, সেটা নিয়ে কোথাও বৃষ্ণিতার 6টা স্টোর 8টা স্টোর আর ওয়েবসাইট রাতারাতি বন্ধ করে কোথাও চলে যাবে না। তো ভরসা রাখুন, আমরা সব দিক দিয়ে ফ্লেক্সিবল। এখনই একজন বলছিলেন যে চুর নিয়েছেন, ছোট হয়েছে, আমি বললাম আগে পিক আপ করো। তো এইগুলোই আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু আছে, যেহেতু আমরা নিজেদেরকে ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করি, আমরা বাউন্ড আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশনে, কিন্তু আমরা ফ্লেক্সিবল। আপনাদেরকে শুধু একটু আমাদের সঙ্গে কোঅপারেট করতে হবে, আমরা আমাদের দিক থেকে 200% দিই, যেটা তোমরা অন্য কোথাও ফ্লেক্সিবিলিটি পাবে না আমি বলছি, কিন্তু একটু কোঅপারেট করতে হবে। 6 মাস পরে এক্সচেঞ্জ হয় না, 2 মাস পরে হয় না, 2 বছর পরে হয় না, 1.5 বছর পরে এসে দোকানে এসে মানে অ্যারোগেন্সি নিয়ে মানে অ্যাটাকিং মোডে যে আগেই অ্যাটাক করবো তাহলে ভয় করে দেবে, এটা হবে না, এগুলো হয় না। যেটা হয় না সেটা হয় না, এগুলো এটা হয়ে যায় তখন অন্যায় আবদার যে 1.5 বছর আমি পড়েছি পড়িনি হোয়াট এভার, আমাদের আছে এক্সচেঞ্জ পলিসি, সব আছে, আমাদেরকে জানাও। ঘরে পেয়েছো, তোমার মনে হয়েছে জিনিসটা ফিট হচ্ছে না, জিনিসটা পছন্দ হচ্ছে না, কি ইস্যু তোমার জানাও, যেটা আমাদের দিক থেকে বেস্ট হবে আমরা করবো, কিন্তু সেটা ইনস্ট্যান্ট। ঠিক আছে, ইনস্ট্যান্ট। সেটা পাওয়ার তোমার 24 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম 48 ঘন্টার মধ্যে। আমাদের বোধহয় 72 আওয়ার্সের পলিসি আছে, সেটা তোমাদের করতে হবে। তোমার যদি ফিটিং না হচ্ছে, আমি মানে কারোর যদি আমার যদি কোনো কিছু ফিটিং না হয়েছে, 1.5 বছর আমি ঘরে রেখে যদি বলি কাউকে এক্সচেঞ্জ করতে, আর তারপরে যদি আমি না বললে আমার উপর অফেন্ডেড হয়ে যায়, আমারও কিছু করার থাকে না, আমি কি করব? 1.5 বছর পরে হয় না এক্সচেঞ্জ। আর একজনের যদি করি, এরকম ভাবো তুমি ব্র্যান্ডের উপর জেনিউনিটি রাখতে পারবে না, তারপর যে তুমি ভাববে যে যেটা পারচেস করে যাচ্ছ এটা আজকে 1900 টাকা দিয়ে, 1900 টাকা কোয়াইট, এগুলো কিন্তু একটুখানি মানে কি বেশি দামের জিনিস যেটাকে বলে, এগুলো এটা নয় যে খুব সস্তার খেলো জিনিস, এগুলো একটুখানি মানে দামি জিনিস। তো সেটা তুমি যদি নিজেও জানতে পারো কিনতে এসে যে কারো বাড়িতে 1.5 বছর পড়েছিল, সেটা তুমি কি সেই পিসটা পারচেস করবে? তুমি বলবে যে না, আমাকে অন্য একটা দাও, তাই না? যে আমরা যখন পারচেস করতে যাব তখন যেভাবে আমাদের মনে হয় যে একদম ফ্রেশ জিনিসটা নেব, তাহলে তোমরা যখন শোকেসে টানানো থাকে বলো যে ভেতর থেকে বের করে দাও। ভাবো যে আমরা 2 দিন অন্তর অন্তর চেঞ্জ করি, আর কাঁচের শোকেস আমাদের পুরো কাঁচ, কোনোটা এটা হচ্ছে অনেক শপেই দেখবে তোমরা পুরো ওপেন নয়, পুরোটা কাঁচের শোকেস এটা, যেখানে 2 দিন ছাড়া ছাড়া আমরা চেঞ্জও করি গয়না, আর অনেক কিছু বেরিয়ে যায় ডিসপ্লে থেকে, ম্যাক্সিমাম বেরোয়। সেখানে বলো তোমরা ডিমান্ড করো, সেটাও থাকলে কেন দেবো না, আমরা ভেতর থেকে বের করে দিই যদি থাকে। সেখানে 1.5 বছর পরে আমরা কি করে নিয়ে এটা সেল করি? হয় না, মানে এগুলো তখন হ্যাঁ 3 দিন রয়েছে, কোনো কারণে কারো মনে হয়েছে যে 3 দিন পেরিয়ে গেছে, 4 দিন ফ্লেক্সিবল হওয়া যাবে কিনা, সেটা আমরা ডিসকাস করে ভাবনা চিন্তা করে দেখি, কিন্তু ওটা 1.5 বছর 2 বছর হয় না। ঠিক আছে, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1900 যাচ্ছে প্রাইস। চলো সরালাম। আচ্ছা নেক্সট যাচ্ছি, এরপরে কিসে যাই, আর 3টে কালেকশন বাকি আছে। এটা কিন্তু আমি এটাও বলবো যে এটা কারো পছন্দ হলে মাস্ট পারচেস করো। এটা মনে হতেই পারে যে একটু আগে বড় নেকলেস দেখিয়েছি 1400, এইটার দাম কেন হচ্ছে 1900 ছোটর মধ্যে দেখতে? কারণ হচ্ছে গোলাপ ফুলে ম্যানুফ্যাকচারিং এর জন্য প্রাইস, এগুলো ডিজাইনিং এর জন্য হয়, পাতের কাজে একটুখানি কম প্রাইস হয়, আর গোলাপ ফুল জুই ফুল এই জিনিসগুলোর প্রাইস হাই হয়। প্লাস এই ফ্লোরালের মিডিলে খুব সুন্দর করে মিনেকারিটা আছে, ডিজাইনের জন্য হয়। ঠিক আছে, প্রাইসগুলো বেশি হয়। পাইপ লকেট ট্যাসেল আছে, ওয়েবসাইটে ছিল 2টো, এখন তো বোধহয় সোল্ড হয়েছে না, রিস্টক হয়েছে, আমি নিজেও এখনো চেক করিনি। স্টোরে নেই, স্টোরে গোলাপ লকেট পাইপ লকেট কিচ্ছু নেই এখন, গড়িয়াহাট স্টোরে নেই। আচ্ছা এটা টাইসেটটা আগে দেখাচ্ছি, ছোট টাইসেট, আই থিঙ্ক যেটাই চেনটা পরানো আছে ট্যাগটা ওটাতেই বেঁধেছে। চেনটা পরিয়ে দাও তো, এটা পেছনে আছে, আমি এখন পরে নিচ্ছি ট্যাসেল দিয়ে। না হবে না, ট্যাগটাও যেভাবে মেরেছে নেমে আসছে। এটা কিরকম মেরেছে ট্যাগটা তো খুলে যাবে। আচ্ছা দাও, একটু দাঁড়াও, আমি কানেক্টটা পরি ততক্ষণ। ট্যাগ থাকলে আমার জিনিস দেখাতে একদম ভালো লাগে না।
আর এরপর তোমরা দেখছো ভিডিও দেখছো যে যেভাবে হচ্ছে, আচ্ছা আমাদের ভিডিওতে সেই বর্ষাদের ভিডিওটা যারা দেখেছো ওটাই আমাদের মেদিনীপুর হাব, তোমরা দেখেছো যে হাবে, তোমরা তো একটা রুম দেখেছো, ভিডিওতে শোরুমের পরে শুধু একটা রুম দেখানো রয়েছে, ওরকম আরো 3টে রুম থাকে আমাদের। একটা পুরো গোডাউন থাকে যেখান থেকে শুধু জিনিস বের করা হয়, ঢোকানো হয়। আরেকটা আমাদের প্যাকেজিং রুম থাকে, সেখানেও প্রচুর জিনিস থাকে। আরেকটাও রুম থাকে, আরেকটা ছোট রুম থাকে। একসময় সেটাতে আমি লাইভে জিনিস সব রেডি করতাম। হ্যাঁ হ্যাঁ আর মানে এত স্টক থাকে আমাদের। এখন শুরু করছি আমাদের অনলাইন বিলিং। আর আরেকটা জিনিস, আমাদের কিন্তু বার্গেন বা কিচ্ছু হয় না, কোনো অফার থাকে না, সারা বছরই বলতে পারো থাকে না আমাদের। তুমি আজকে যেটা 1900 টাকা দিয়ে তুমি কিনবে, 1500 টাকা দিয়ে তুমি কিনবে, 6 মাস পরেও যদি কেউ তুমি কাউকে নিয়ে আসো সেম জিনিসটা কিনতে চাও, সেও 1500 টাকা দিয়ে কিনবে। এরকম নয় যে আজকে দেখালাম তোমাকে জিনিসটা, আমার সেল হলো না, হঠাৎ করে আমি 50% অফ হয়ে গেল জিনিসের দাম, এরকম হয় না। জেনুইন প্রাইস আমাদের, আর মুভমেন্ট হতে থাকে আমাদের প্রোডাক্টের। তো আমাদের সারা বছর কিন্তু কোনো অফার বা ডিসকাউন্ট থাকে না, এক্সেপ্ট যখন দেওয়া হয় জানো যে আমাদের নিউ লঞ্চ হয়, তখন নতুন জিনিস সব দেখানো হয়, যেটা আমরা সেলিব্রেশন পারপাসে আমাদের অফার চলে। কোনো কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া, অবশ্যই সবসময় তোমাদের জন্যই আমরা এগিয়েছি, তো সেই খুশিটা ভাগ করে নেওয়ার জন্য আমাদের অফার। পেছনের ঝালোর নেকলেসটা দেখানো যাবে গো? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। পেছনে এখন বের করার কেউ নেই, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি দেখিয়ে দেবো কালকে স্টোরে এসে, শিওর আমি দেখিয়ে দেবো। আর ঝালোর নেকলেস আমার লাইভে দেখানো আছে, আমি লাইভ লিঙ্কটাও পারলে তোমাকে শেয়ার করে দেবো, ওটা আমার মনে আছে। আমি লাল শাড়ি পরে এই ঝালোর নেকলেসটা যেটা বলছো, এটা আমার, এটা 4000 প্রাইস, ওয়েবসাইটে আছে, দেখে নাও, নামটা মনে নেই, ওয়েবসাইটে আছে কিন্তু এটা। আর হচ্ছে এটা লাইভটাও আছে, আমি দেখিয়ে দেবো, মানে শেয়ার করে দেবো লাইভটা, ঠিক আছে? একটু হোয়াটসঅ্যাপ করে না, ওখান থেকে মানে যাওয়া এখন মুশকিল আছে, আমার হাজব্যান্ড ছাড়া কেউ নেই, আর ও ভিডিও করছে, কাজ চলছে। আর এটা যাচ্ছে টাইসেটটা, টাইসেটটা উল্টো পড়িয়েছ। আচ্ছা ঠিক আছে থাক, আচ্ছা দেখিয়ে দিই এখন। প্রাইস যাচ্ছে এটার 1400, আজকে 1400 এ অনেকগুলো সেট ছিল, এটারও প্রাইস আছে 1400। এরকম ফ্লোরাল আর চারিধারে এরকম হোয়াইট বিটস গাঁথা আছে, দেখে নাও। প্রাইস হচ্ছে 1400। আর এটা যাচ্ছে স্টারটা, 500টা মিডিয়াম টু বিগের দিকে, দেখে নিও ভালো করে, দেখো আমি কানটা সাইড করছি। পাশার সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ, টু মি ইটস মিডিয়াম, কারোর যদি বড় লাগে দেখে নাও, ঠিক আছে? এইটা যাচ্ছে সাইজ, এটা স্মল সাইজ টাইসেট আছে। কারোর যদি এটা হচ্ছে বড় করে পড়তে চাও তো একটা ট্যাসেল বলে দিয়ে দেবো, তখন আরেকটু ঝুলিয়ে পড়তে পারবে আর কি। ঝুলিয়ে লেন্থটা কত হবে আমি বলে দিচ্ছি, লেন্থটা এতটা মতন এসে যাবে, ঠিক আছে? লেন্থটা এতটা এসে যাবে। কেউ যদি চাও ঘাড়ি চেন দিয়ে দিতে, সেগুলো কাস্টমাইজ করে দেবো। বৃষ্ণির প্রোডাক্টের ডিসকাউন্টের দরকার পড়ে না, ওটা ইটসেলফ ডিসকাউন্ট প্রাইস, অন্য ব্র্যান্ডে একদম একদম কোথায় গেল, অন্য ব্র্যান্ডের থেকে অনেক রিজনেবল, একদম আমাদের প্রাইসটা জেনুইন, মানে ওরকম হাই ওভার প্রাইসড করা থাকে না একটা জিনিস। এটা 1400, তোমরা যদি মার্কেটে এটা 1850-তে পাবে, আমি বলছি 1850-তে পাবে, কোথাও 1950-তে পাবে, এরকম টাইপের একটা প্রাইসে পাবে। তো সেখান থেকে আবার দেখবে 1850 প্রাইস, আর এটার ওপর থাকছে আপনার 10% ডিসকাউন্ট, মানে 1850 থেকে 180 ধরো ডিসকাউন্ট দিয়েও আমাদের থেকে বেশি থাকবে। তো আমাদের ওই জন্য ওরকম কিচ্ছু থাকে না, কোনো ডিসকাউন্ট যে যার জিনিস দেখছেন তার উপর 10% ডিসকাউন্ট। যদি দিতেই পারি তাহলে জেনুইন যেটা প্রাইস আছে আমরা সেটাই রাখি, ওটা শুনতে কানে ভালো লাগে আসলে, যে দাম বললাম একটা, ও এর থেকে আবার কমিয়ে যাবে 100 টাকা, এইটা 1500 দাম বললাম, দিয়ে বললাম এটা কিন্তু আপনি পাবেন 1400 টাকায়, এরকম একটা আমাদের হয়ে যায় সেলের মতো ব্যাপারটা, যে কানে শুনতে খুব ভালো লাগে। কিন্তু কেউ লসে বিজনেস করবে না, কেউ যদি ডিসকাউন্ট দিয়ে বা অফার দিয়ে জিনিস কোথাও থেকে বেরোচ্ছে, সেটা হয় মানুষের স্ট্যাগ হচ্ছে, জিনিস স্টক থাকছে ফলে বের করতে হবে, অর এলস হচ্ছে মানে ওভার প্রাইসড, সেটার জন্য হচ্ছে। আমাদের থাকে না, আপনারা জেনুইন প্রাইস আর অলওয়েজ ফ্রেশ কালেকশন পাবেন, জিনিস স্টকও থাকে না ওরকম, তো সেই জন্য ওরকম কোনো ব্যাপার থাকে না আমাদের, ঠিক আছে? এটা প্রচুর কমন কোয়ারি, সেই জন্য আমি বললাম যে ডিসকাউন্ট নেই বা একটু কম করে দাও, এটা একদম হয় না আমাদের। প্রাইস আছে 1400, ছোট্টর মধ্যে হালকা ফুলকা অকেশনে পরার জন্য খুব সুন্দর একটা কালেকশন। আর এগুলো তোমরা কিন্তু গিফটও করতে পারো, এরকম বাজেটের জিনিস তোমরা গিফটও করতে পারো। আর আচ্ছা আরেকটা জিনিস, টাইসেট গুলো কিন্তু আমাদের হয় কি বলে,
এরকম করে পরা যায় না, ঠিক আছে? যে এইখানে পরতে পারবো, পরতে পারলে খুব ভালো লাগতো, আমিও জানি, বাট হয় না এটা। এই জুয়েলারিতে হয় না, এটা পরা যায় না এভাবে। এটা তোমাদের ফিক্সই থাকবে, এখানেই থাকবে, ঠিক আছে? ওরকম করে আপ ডাউন করতে পারবে না, এটা আগে বলে দিলাম, কারণ অনেকে টাই সেট মানে ওটা মাথায় আসে যে আপ ডাউন হবে না, এটা আপ ডাউন হয় না। ওকে, চলো, প্রাইস গেল 1400। নেক্সট কালেকশনে যাই। আচ্ছা, আরেকটা আমি কমেন্ট আসানসোলের কিছু ছিল, মিস করলাম পড়তে। অনেকবার করে বলছি কোমর চাবি, সরি ম্যাম দেবশ্রী, আমি কমেন্টটা মিস করে গেছি। কোমর চাবি আজকে নেই ম্যাম। আজকে আর কি কি আছে, একটা লকেট সেট আছে আর একটা ছোট্ট চেন পেন্ডেন্ট সেট আছে, ঠিক আছে? আজকে আর কোমর চাবি নেই। আপনারা যেটা দেখতে চাইছেন, যেটা আপনারা লাইভে আবদার করছেন, একবার গুগলে গিয়ে বৃষ্ণি.com সার্চ করুন, তাতে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা টায়রা টিকলি দেখতে চাইছেন, শিশপাট্টি দেখতে চাইছেন, কোমর চাবি দেখতে চাইছেন, খোপার কাটা, ব্রোচ, সব প্রোডাক্ট পেয়ে যাবেন। আমাদের লাইভে কিছু নিউ লঞ্চ যেগুলো হচ্ছে ওয়েবসাইটে লিস্টেড করা পসিবল নয়, সেগুলো দেখিয়ে দেওয়া হয়। এছাড়া সেরকম লাইভে আমাদের র্যান্ডম স্টক সব দিন দেখানো হয় না। আজকে ব্রাইডাল দেখাচ্ছি না, কিছু নেই, তবে ওয়েবসাইট খুললে আপনারা সব পেয়ে যাবেন, ঠিক আছে? যা চাইছেন তাই পেয়ে যাবেন। আপনাদের এটা নয় যে একটা লাইভের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে, একদমই নয়। আপনারা আমাদের কালেকশন 24x7 পাবেন। বৃষ্ণি.com একবার ওপেন করুন, কোমর বন্ধনী সেকশনে যাবেন, আলাদা করে কোমর চাবির কোনো মানে সেগমেন্ট নেই, ওখানে গিয়েই একটুখানি স্ক্রল করবেন, নিচের দিকে কোমর চাবিগুলো পেয়ে যাবেন। আমি কোনো কমেন্ট মিস করলে একটু হোয়াটসঅ্যাপ করে নিও, কারণ দেখছি তো পরপর। আমি যারা স্টোরে এসেছো তারা জানো আমি চশমা পরি অল টাইম, লাইভে চশমা আমি পরি না, কারণ মোটামুটি দেখতে পেয়ে যাই, ওটার জন্য আরেকটু প্রবলেম হয়। আর লেন্স আমি মানে কি বলবো, আমার কেউ পড়াতে পারবে না, আমার প্রচন্ড ভয়, আমি প্রচন্ড ভীতু একজন মানুষ, লেন্স আমি কোনোদিন ইউজ করতে পারবো না। পোস্ট হয়েছে? ও আমি দেখিনি। আচ্ছা, কিছু জগন্নাথ পেন্ডেন্ট আমাদের পেজে পোস্ট হয়েছে। আপনাদের জগন্নাথ আমি লাইভে কিছু দেখিয়েছিলাম, আর কিছু পোস্ট হয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন পেজে কিছুক্ষণ আগে, ওগুলো ওখান থেকে দেখে আপনারা বুক করতে পারেন জগন্নাথ পেন্ডেন্ট। আচ্ছা, কেউ রাগ করো না, কমেন্ট না পড়তে পারলে এটার জন্য অ্যাটলিস্ট রাগ করো না, কারণ মিস হয়ে যায় কমেন্ট একটু। আর আমি একটু তাড়াহুড়ো করেও দেখাচ্ছি, অনেকগুলো কথাও বলছি, তো সেই সময় স্ক্রিনেই তাকিয়ে থাকি। বৃষ্ণিকে আমার ট্রাস্ট করার থেকে বৃষ্ণি কাস্টমারকে ট্রাস্ট করে আমি তার এক্সাম্পল, আমি জুয়েলারি সিওডিতে সিওডিতে বুক করেছিলাম কিছু মেডিকেল প্রবলেমের জন্য, ওটা বর্ষাদিকে জানাতে উনি উইদাউট পেমেন্ট আমায় পাঠিয়ে দিয়েছে কুরিয়ারে, ক্যাশ করে। টাকাটা প্রায় 10-12 দিন পর দিলাম, তাও বর্ষাদিকে জিজ্ঞেস করার পর। এটা আমার জন্য ভীষণ হার্টওয়ার্মিং। বৃষ্ণি সব দিক থেকে বেস্ট, একদম। তোমরা বর্ষাদির ওপর সবসময় ট্রাস্টটা রাখো। মানে বললাম না যে সেদিন আমার খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে আমাদের স্টোরে একটা পেমেন্ট বাফারিং মোডে ছিল, অ্যাকচুয়ালি আটকে গেছে বা এরকম কিছুই নয়, বাফারিং মোডে ছিল। অ্যান্ড দেন হয় মানুষের অবভিয়াসলি, টাকা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর আটকে গেলে ভয় লাগে, যে অবভিয়াসলি ভয় লাগবে। বাট সেটার জন্য মানে 4700, বাট ওনারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না যে 4700 আমাদের কাছে আসেনি, পেমেন্টটা ওনার ডিডাক্ট হয়ে গেছিল। তো ওনারা এইভাবেই বলেছেন যে লাস্টে যে আমি বোঝাচ্ছি, আর আমি ফোনে ছিলাম, আমি তখন মিদনাপুর গেছিলাম, যে একটু প্রথমেই বলেছিলাম যে বাফারিং চলছে ম্যাডাম, একটু পেশেন্স রাখুন, একটু বসে যান, আর যদি আমার কাছে আসে অবভিয়াসলি আমি জিনিস হচ্ছে আপনাকে কুরিয়ার করে দেব, আর না হলে যদি আপনার কাছে আসে মানে কুরিয়ার করে দেব, আর যদি আপনার কাছে রিফান্ড হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপার নেই। তাহলেও হচ্ছে যেহেতু ওনারা দূরে যাবেন বলছিলেন, তাহলেও আপনি পেমেন্ট করলে আমাকে তখন আমি আবার কুরিয়ার করে দেবো, কোনো অসুবিধে নেই, আপনার জিনিস অ্যাজ ইট ইজ থাকবে। আর এইটুকু, বাট উনি বলেন যে লাস্ট টাইম অনেকজন ছিলেন নিজেদের মধ্যে এটা বলাবলি করলেন যে থাক ছেড়ে দাও, ওনাদের আজকে 4700 টাকা দরকার ছিল। তো এই কথাগুলো খুব খারাপ লাগে। একটা স্টোর কখনো, একটা ব্যবসা 4700 টাকা কারো নিয়ে চলে যাবে না,
তো এই ট্রাস্টগুলো রাখবেন, এগুলো একটু ট্রাস্ট রাখতে হবে। অনেক সময় আমরাও ট্রাস্ট করে, আমার একজন আছেন উনি ঠাকুরের জন্য জুয়েলারি নিয়েছিলেন, তো নেক্সট টাইম ওনার অর্ডার ভ্যালুটা অনেকটা ছিল, অ্যারাউন্ড আমার খেয়াল করছে না 20K বা 22K এরকম। তো যেটা সিওডিতে উনি নিতে চাইছিলেন, সিওডিতে আমাদের ওটা একটু প্রবলেম হচ্ছিল বলে উনি কিছু অল্প পেমেন্ট করেছিলেন, তো যেটার জন্য আমি প্রিপেড অনেকটা বেশি টাকার জিনিস পাঠিয়ে দিয়েছিলাম। মানে উনি হয়তো পেমেন্ট করেছেন 5,000, আমি ওনাকে জিনিস পাঠিয়েছি 11,000 টাকার মতন ফার্স্ট লটে, দেন সিওডিতে আবার ভাগ করে আমি কিছুটা পাঠিয়েছি, তো এইভাবে পাঠিয়েছিলাম। তো এগুলো হচ্ছে মানে ট্রাস্টের ব্যাপার, এগুলো চলে আসে, ম্যান টু ম্যান ভ্যারি করে, আমাদের দিক থেকেও আসে। আপনারা সবসময় বলবো অর্গানাইজেশনের ওপর একটা অবশ্যই ট্রাস্ট রাখুন। কখনো একটা, সেটা আমি বলবো না, এটার ক্ষেত্রে আমি বলবো না যে শুধু বৃষ্টি বেস্ট, যে কোনো ব্যবসায়ী, সেটা একটা ছোট্ট, যদি আমি বলবো রাস্তায় ছোট্ট যে আমরা চায়ের দোকান দেখি, বা সেখানেও যদি আপনাদের পেমেন্ট কখনো আটকে যায়, একটু ভরসা রাখবেন। কেউ কখনো কারোর হচ্ছে একটা ব্যবসা যে প্রতিষ্ঠিত ভাবে করছে টাকা নিয়ে যেতে পারে না। আচ্ছা চলো, এই ছোট্ট ময়ূর লকেটটা দেখো, প্রাইস যাচ্ছে এটার, খুব মিষ্টি দেখতে এটা, আর ফিনিশও তো খুবই সুন্দর, ময়ূর সবসময় খুব সুন্দর হয়। দেখে দিচ্ছি, কোথায় ভুলে যাচ্ছি। প্রাইস যাচ্ছে 1200, আর কানেরটাও খুব মিষ্টি। প্রাইস যাচ্ছে 1200, 1200, প্রাইস যাচ্ছে 1200, 1200। এইটা হচ্ছে লকেটটা, কি সুইট দেখতে, ওয়াও। এটাও তোমরা কিন্তু গিফট করতে পারো, খুশি হয়ে যাবে যে পাবে, ভালো লাগবে আর কি পেয়ে, খুশি হবে পেয়ে। ফিনিশ এত সুন্দর, হঠাৎ করে বক্স খুলে মনে হবে যে সোনা পেয়েছি। সিওডি হয় ম্যাম, সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল আমাদের, সিওডি হয়। 1500 অর্ডার ভ্যালু থেকে সিওডি প্রিপেড সবই শিপিং ফ্রি থাকে, আর 1500 এর নিচে অর্ডার ভ্যালু হলে শিপিং পড়ে 60 রুপিস। যেমন এটা 1200, তো তোমাদের এটার ওপরে 60 রুপিস শিপিং পড়বে, শুধু যদি এটা নিচ্ছ। এবার কেউ যদি 1500 টাকা এর সঙ্গে কিছু অ্যাড করে একসঙ্গে নিচ্ছ, সেক্ষেত্রে শিপিংটা ফ্রি হয়ে যাবে। শিপিংটা ফ্রি হয় না, আমরা প্রোভাইড করি। প্রাইস আছে 1200, 1200। কি সুইট দেখতে, দেখো কানে পড়েছে এরকম একটা পাশা দিয়ে, নিচে এরকম টাইপের স্টাডটা রয়েছে। এটা স্টাড মানে কোনো ঝোলানো কিছু নয়, স্টাড কিন্তু একটু নিচের দিকে এরকম প্যাটার্নে। আর এইটা হচ্ছে লকেট, ট্যাসেল কালার, রেড, মেরুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এগুলো অ্যাভেলেবেল। তোমরা যে কোনো একটা কালার দিয়ে বুক করবে। ট্যাসেলটা এমনি প্রোভাইডেড হয়। আসানসোলের ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে। পুরুলিয়া থেকে যিনি এসেছিলেন, কংগ্রাচুলেশন টু অলিভা মাইতি দিদি ভাই অ্যান্ড বর্ষা দিদি। ইস্ট অর ওয়েস্ট, বৃষ্ণি জুয়েলারি ইজ দ্য বেস্ট। আমার ইচ্ছে আছে বাঁকুড়াতে, দুর্গাপুরে যদি বৃষ্ণিকে রিপ্রেজেন্ট করতে পারি। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। একদম বাঁকুড়া, দুর্গাপুর তো খুব ভালো জায়গা। বাঁকুড়াতেও অনেক আমাদের ক্লায়েন্ট আছে, তোমরা চাইলে সেগুলো বর্ষাদির সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রাইস আছে 1200। দেখো এরকম ফ্লোরাল যে মোটিভ টানা, এটা আমি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, ফিনিশটা কি সুন্দর, একটুখানি সেই ম্যাট কাইন্ড অফ, কিন্তু ভেতর থেকে শাইন। এই ফিনিশটা আমার খুব ভালো লাগে, এটা হাতে পেলে বুঝতে পারবে, ম্যাট কাইন্ড অফ। আর নিচে এরকম ছোট্ট ছোট্ট গোলাপ মোটিভে আছে, গোলাপে, আর মিডিলে যাচ্ছে মারুন মিনি, মিডিলে যাচ্ছে মিনি, এগুলো গোলাপ মোটিভে আছে ছোট্ট ছোট্ট করে। কি সুন্দর না, এরকম কত ভালো ফিনিশ এগুলোর, দেখে সোনা ছাড়া মনেই হবে না। দেখো ব্যাক সাইডও দেখাচ্ছি, সোনা ছাড়া কিচ্ছু বলবে না, এগুলো তোমরা সিরিয়াসলি হাতে পেয়ে রিভিউ দিও, একদম সোনা। প্রাইস আছে 1200। আর লুক দেখো, ট্যাসেলটা শুধু ম্যাচ করে পড়ো, 1200 যাচ্ছে এটার প্রাইস। ঠিক আছে, নচ দেওয়া আছে, তোমরা চাইলে চেন দিয়েও পড়তে পারো, তোমাদের যদি কোনো চেন থাকে পড়তে পারো। এই চেনটাই পরা যাবে না, আমি আজকে চেনে দেখিয়েছি, এটা মপ চেন। আচ্ছা, আর একটা জিনিস আছে যেটাতে আমার একটা ডাউট আছে, আমি সেটা এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদের লাইভেই। এই চেনটা এস দেওয়া আছে, বাট এই চেনটা গলায় হবে না, এটা ট্যাসেল দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এটা ট্যাসেলে যাবে, এটা চেন হিসেবে কিন্তু পরা যাবে না। জিনিসটা এভাবে এসেছে, কিন্তু যাবে এটা ট্যাসেলে। বা যদি কারো ট্যাসেল পছন্দ না হচ্ছে, ছোট্ট জিনিস চাইছো ঘাড়ি চেন দিতে, সেটা ঘাড়ি চেন আমরা লাগিয়ে দেব। এটা ট্যাসেল দিয়েই পড়তে হবে। এটা একটু লাগিয়ে দাও তো, আমি এটা খুলিনি ততক্ষণ। আর লাস্ট পিস, আচ্ছা, চন্দননগরে খুব ভালো হয়, সব জায়গায় হবে, জেলায় জেলায় বৃষ্ণি হবে, যাতে তোমরা বৃষ্ণি ছাড়া অন্য কিছু কিনতেই না পারো। আমি তো সেটাই চাই, বাড়ি থেকে বেরোলেই বৃষ্ণিকেই পাওয়া যায়, অপশনই নেই অন্য কিছু কেনার, কারণ বাড়ি থেকে বেরোলেই বৃষ্ণিকে পাচ্ছি, এটাই আমরা চাই।
কিন্তু অবশ্যই যেটা বললাম 10 বছরে আমাদের এতগুলো স্টোর হয়েছে, আগামী 5 বছরে আমাদেরকে আরো এগোতে হবে। তোমাদের আশীর্বাদ দরকার, তোমাদের হচ্ছে সাথে থাকাটা দরকার, সবকিছু মিলিয়েই এগোনো হচ্ছে। ব্যাস হবে, তোমরা আরো 5 বছরে আরো অনেকগুলো স্টোরি দেখতে পাবে। আগে আমাদের যেগুলো হোম বেসড ফ্র্যাঞ্চাইজি ছিল সেগুলোকে আমাদের প্রপার শোরুমে কনভার্ট করা হলো। একটা তো হয় যে একটা প্রপার শোরুম আর একটা যেটা হোম বেস ছিল আমাদের, সেগুলো আগে করা হলো। কিছু কিছু শোরুম আমাদের রিনোভেট করা হলো, যেগুলো পুরোনো ধাঁচে ছিল সেগুলোকে রিনোভেট করা হলো। বাকি এগোবে, আরো এগোবে তোমাদের আশীর্বাদে। বর্ষাদির অনেকগুলো স্টোর থাকবে। চলো এটা দেখাচ্ছি, ছোট্ট জিনিসটা, প্রাইসটা দেখে বলছি, দাঁড়াও। এগুলো তো খুবই ভালো, এই কালেকশন গুলো নিয়ে কিছু বলার নেই। এগুলো পরলে গলায় মনে হবে ছোট্ট একটা সোনার জিনিস পরে বেরিয়েছি। এগুলো পরে তোমরা মানে মার্কেটিং এও বেরোতে পারবে, সেরকম কালেকশন। এগুলো তোমাদের কোন অকেশনে পড়তে হবে সেরকম টাইপ জিনিস নয়। প্লিজ চেক বৃষ্ণি.com। আচ্ছা দিদি, এঙ্গেজমেন্টে পরা যাবে এমন কিছু জুয়েলারি? প্রচুর জিনিস আছে, তুমি একটু আমাদের ওয়েবসাইটটা ফলো করো, অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারো। মান্তাসা আজকে নেই ম্যাম, যে যা কালেকশন আপনারা যেটা ডিমান্ড করছেন সেগুলো আমাদের ওয়েবসাইটে বা অ্যাপে আপনারা পেয়ে যাবেন। তোমার থেকে কঙ্কনের বাটারফ্লাই চেন নিয়েছি, খুব সুন্দর হয়েছে, এবার সব তোমার থেকে নেব। দারুন, থ্যাংক ইউ সো মাচ রূপা দাস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। বার্ডওয়ানের একটা স্টোর চাই, সব তোমরা সব আবদারগুলো জানিয়ে রাখো, সব হবে, জেলায় জেলায় হবে একদম। তবে বার্ডওয়ানে তো হয়েছে, পশ্চিম বর্ধমানের আন্ডারে বোধহয় পড়ে আসানসোলটা। চেষ্টা করো যাওয়ার, যেমন আমাদের এখানে আসাম থেকেও প্রচুর জন মানুষ আসাম থেকেও আসেন, তো তোমরা চেষ্টা করো যাওয়ার। যদি বিয়ের শপিং হয়, একটা জিনিস নেওয়ার জন্য অবভিয়াসলি দরকার নেই, এটা একটু মুড়তে হবে। আর দেখি আছে নাকি, চেনগুলো পরানো নেই, আর লকেটে দেখাচ্ছি, চেনটা পরানো নেই। না, সঙ্গীতাকে বলতে হবে চেনগুলো পরানোর কথা, বলা হয়নি। আচ্ছা এটা না, দামটা বলে দিই, দাঁড়াও। 800, এগুলো না চেনটা একটুখানি কায়দা করে পরাতে হবে আর কি, চেনগুলো লাগানো নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা। 800 প্রাইস, 800, ঠিক আছে, 800 প্রাইস। আর এটাতে যাবে ট্যাসেল, এটাতে যাবে ট্যাসেল। চেনের মুখটা বড়, ঢুকবে না, ঠিক আছে। এবার বেড়ে গেল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনিসটা একটু দেখিয়ে দিই সামনে থেকে। এগুলো আমাদের হচ্ছে বানানো আর কি, নিজেদের কাস্টমাইজ বানানো, ওই জন্য এইরকমের দুদিকে দুটো সূক্ষ্ম ময়ূর ডিজাইন যাচ্ছে, দুদিকে দুটো ছোট্ট ময়ূর ডিজাইন, দেখো খুব সূক্ষ্ম কাজ। আর এরকম একটা চেন দিয়ে যাচ্ছে, যেটার কিন্তু ট্যাসেল দিয়ে তোমাদের কাছে যাবে, বা ঘাড়ি চেন লাগিয়ে দেওয়া হবে, যেটা বেটার হবে আই থিঙ্ক। ঘাড়ি চেন এটা আমি লাগিয়ে পাঠাবো, কারো যদি ঘাড়ি চেন অপারেট করতে অসুবিধা হয় বলবে, আমি তখন ট্যাসেলই দেবো তাদেরকে, নাহলে ইন জেনারেল এটা আমি ঘাড়ি চেনে পাঠাবো। প্রাইস আছে এটার 800, প্রাইস আছে 800। খুব সুন্দর একটা ছোট্ট মিষ্টি কালেকশন, দেখো আমি পরে আছি। ওই হালকা ফুলকা সেজে মনে হবে গলায় একটা কিছু যদি পরলে হতো, তখন এগুলো তোমরা পরতে পারো। অ্যাজ ওয়েল তোমরা এগুলো গিফটও করতে পারো। কানের দুলটা দেখিয়ে দিচ্ছি, কানের দুলটা দুমুখো আছে, এরকম ময়ূর, যেটা হচ্ছে এটা আরেকটা নিলাম। ডায়মন্ড ফ্রস্টিং বালা আজকে নেই গো, ডায়মন্ড ফ্রস্টিং বালা আমার পেছনে পেছনে বালাগুলো, ডায়মন্ড ফ্রস্টিং বালা নেই ওখানে। আচ্ছা এইটা দেখে নাও, প্রাইস যাচ্ছে 800, 800 যাচ্ছে প্রাইস। চেন আর এরকম দুমুখো দুটো ময়ূর, আর কানের দুলটাই দুমুখোই যাবে, কিন্তু এরকম ছোট্ট ময়ূরটা যাবে কানে পড়ে আছে, ছোট্টর মধ্যে এরকম নিচে ড্রপলেট দেওয়া। প্রাইস যাচ্ছে 800। ওকে, এটা ঘাড়ি চেন দিয়ে সেট করে আমি পাঠাবো তোমাদের। ওকে, ছোট আছে লেন্থ চেনে, আর না হলে মানে এই নিশ্চয়ই মাপে নেই, না হলে আর একটু বড়তে করা যেত। তোমার গলার চেন উইথ পেন্ডেন্ট, এটাই বলছি ম্যাম, প্রাইস 800, কিন্তু এটাই ঘাড়ি চেন দিয়ে লাগিয়ে যাবে, যেটা আমি দেখাই যখন সেটাই পরে থাকি গলায়, যাতে তোমরা সঙ্গে সঙ্গে লুকটাও বুঝতে পারো দেখানোর সময়। সামনে থেকে দেখাচ্ছি তোমাদের ডিজাইনটা, আর গলায়ও আমি এটা পরে আছি। প্রাইস 800, 800, প্রাইস আছে 800, ঠিক আছে। খুব মিষ্টি দেখতে এটা, এটাও তোমরা নিজেদের জন্য নাও, মাদেরকে গিফট করার জন্য নিতে পারো। এগুলো মারা পরবে, শিওর পরবে, এগুলো নিয়ে কোনো ডাউট নেই।
মারা দেখি সবসময় আসেন না, আরো হালকা চাই না, আমি এত পরবো না, তো তাদেরকেও গিফট করো, খুব খুশি হবে। আর এগুলো পরতে পারবেন, এগুলোর জন্য ওরকম এত বিয়ে বাড়ি বা ও না গেলেও চলবে, পরতে পারবে। চলো আজকের জন্য টাটা। কোনোটা রিপিট করব বলো, পেছনের থেকে বলো না, ওগুলো এখন বার করা সম্ভব নয়, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। আমি আজকে তো আমি স্টোরে থেকে চলে যাব বাড়ি, কালকে এসে আমি দেখিয়ে দেবো যে যেটা বলছো। আর যদি কোনটা ওয়েবসাইট কালেকশন হয় আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে ওয়েবসাইটের এটা দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আমাকে পেছনে থেকে বৌদি প্লিজ তোমার সাসপেন্ড করি না, এসব এলে সহ্য করতে হবে, কারণ রিপোর্ট প্রবলেম indirect in bullying, harassment, abuse seems like. চলো গিনি হাটটা একবার, আচ্ছা গিনি হাটটা একবার দেখাবো, আমি করে দিয়েছি, হ্যারাসমেন্ট রিপোর্ট করে দিয়েছি। গিনি হাটটা এইটা, গিনিটা হচ্ছে এইটা, প্রাইস যাচ্ছে 2400, 2400 যাচ্ছে এটার প্রাইস। ওকে 2400 যাচ্ছে এটার প্রাইস। এইরকম যাবে লুকটা, একদম সাবেকি জিনিস একটা, এরকম একটা ছোট্ট টাইপের গলায় কিছু পরো, দিয়ে পরো। আর না হলে হচ্ছে বেল্ট চাটাই বললাম, বেল্ট চোকার, বেল্ট চাটাই, ওই প্যাটার্নের জিনিসগুলো পরো। ফ্লোরাল মোটিভ বা এগুলো দিয়ে পরলে, খুব ছোটোর ওপর পরলে ঠিক আছে, না হলে না এটার যে সাবেকিয়ানা গিনি একদম অন্য রকমের একটা জিনিস, তো সেটা ভালো লাগবে না আমার মতে। প্রাইস আছে 2400। আর কোনটা রিপিট করবো বলো? গয়না না মানে পরাটা খুব ডিপেন্ড করে, শাড়ি পরে আমি গয়না পরবো না চলবে, কিন্তু গয়না পরলে তোমাকে একটু সুন্দর করে শাড়ি পরতে হবে, একটু পরিপাটি সাজতে হবে, স্পেশালি ভারী গয়নার ক্ষেত্রে। হালকা গয়নার ক্ষেত্রে ওটা লাগে না, তখন তোমার ওই যে সাজটা বা খুব সূক্ষ্ম অল্প কিছু পরলে, সুন্দরভাবে পরলে সেটাতে তোমাকে অনন্য লাগবে। অনেক জিনিস একসঙ্গে পরে নিলাম, যেটা মিক্স ম্যাচ করছে একটার সঙ্গে একটা, বা হচ্ছে শাড়িটা ঠিক হলো না আর কি, সাজটা হলো না, এগুলো একটু ফ্যাক্ট করে। যখন তোমরা বাড়িতে গয়না পেয়ে বলো না ছোট লাগছে, বড় লাগছে, ভারী লাগছে, বুঝতে পারিনি এত ভারী হবে, তো এগুলো তোমরা যতক্ষণ একটা শাড়ি পরবে, একটু কাজল পরবে, লিপস্টিক পরবে, যে যেরকম সাজো সেটা একদম ব্যক্তিগত, আর যে না সাজো সেটাও কোনো ব্যাপার নয়, কিন্তু একটু শাড়িটা পরে গয়না পরতে হবে। চুড়িদার পরে দেখলে তোমরা লুক বুঝতে পারবে না, টপ পরে দেখলে বুঝতে পারবে না। এই গয়নার জন্য একটুখানি শাড়ি মানে একটু ভারী টাইপের শাড়ি দরকার, এগুলো পরার জন্য দরকার নেই। এগুলো চাইলে তোমরা কোনো চুড়িদারের সঙ্গেও পরে বেরোতে পারো, চাইলেই পরতে পারো, ঠিক আছে? তো এগুলো পরলে একটু সুন্দর করে সেজে পড়ো, তখন খুব সুন্দর লুক আসে। রিসেন্ট আমি একটা ময়ূরের রিভিউ দেখলাম, খুব ভালো লেগেছে আমার ওই ময়ূর নেকলেসের রিভিউটা। একটাই পরেছেন গলায়, ম্যাচিং শাড়িটাও বেশ ম্যাচিং, খুব সুন্দর লাগছে ওটা দেখে। প্রাইস আছে 2400। চলো তাহলে আজকের মধ্যে টাটা, গুড নাইট। আচ্ছা আজকে আমার গয়নার ফটো তোলা নেই, যেই ফটোগুলো আছে সেগুলোতে তোমরা ডিজাইন বুঝতে পারবে, কিন্তু কালার বুঝতে অসুবিধা হবে, ওটা গোডাউনে বসে তোলা ফটো, তো একদমই লুকটা বুঝতে পারবে না, বরং গয়নাগুলো আরো দেখতে খারাপ লাগবে লাইভে যা দেখলে। বুঝতে অসুবিধে হলে আমাকে হচ্ছে একটু সময় দিও, কালকে আমি ফটো হচ্ছে তুলবো, আর না হলে ওই ফটোগুলো আমি পাঠাবো, তো ওই ফটোটা দেখে এটার লুকটা জাজ করে নিও না, আমার যেটা বলার কারণ হচ্ছে ওটা ফটোটাই বুঝতে পারবে না। আমি বিয়ের সময় অনেক জুয়েলারি আপনাদের গড়িয়াহাট শোরুম থেকে নিয়েছি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ বিদিশা হালদার ঘোষ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি যখন গড়িয়াহাট শোরুমে এখন থাকি, যে যারা মানে আগের বছর
নিয়ে গেছে। স্পেশালি হচ্ছে ডিসেম্বরে নভেম্বরে যাদের বিয়ে ছিল, এখন সবাই আবার বিয়ে হয়ে আসে, মানে নিউ ব্রাইড একদম, জামাই ষষ্ঠীতে আগেটাই কিছু জন এসেছিল। তো ওটা দেখে এত ভালো লাগে আমার, যে আমি সবাইকে আনম্যারিড অবস্থায় দেখেছিলাম, তারা এখন বেশ শাখা সিঁদুর পরে শাড়ি পরে কেউ কেউ সেজেগুজে আসে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে দেখে, যে 1 বছর দেখতে দেখতে স্টোরটা 1.5 বছর হলো, আর কত জনকে সাজিয়ে মানে সাজানোর দায়িত্ব নিয়েছি আমরা, যে তখন যারা আসে খুব খুব ভালো লাগে। ওই এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম, খুব সুন্দর লাগে দেখতে। স্পাইরাল কোনো রিং এখন আমাদের বৃষ্ণিতে অ্যাভেলেবেল নেই ম্যাম, আগে ছিল, যদি আবার হয় অবশ্যই দেখাবো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, আবার নেক্সট লাইভে দেখা হবে। আর যেটা পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট নিয়ে 8370854069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এটাই হচ্ছে বুকিং প্রসিডিওর।